তো যাই হোক, স্টেটমেন্ট এক্সামশন আমাদের এনটিপিসির ডেট তো আমাদের দিয়ে দিয়েছে, তাই তো? তো আমরা হচ্ছে স্টেটমেন্ট এক্সামশন বলেছিলাম, যেগুলো আমাদের পরীক্ষাতে অবশ্যই রিজনিং এর এসে থাকে। তো সেখান থেকে আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। আর আগের দিন জিজ্ঞেস করেছিলাম বেঙ্গলি ভার্সন করবে না ইংলিশ ভার্সনে, তোমরা অবশ্যই জানালে যে বেঙ্গলি ভার্সনে করবে। তো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। একটা বিবৃতি দিয়েছে, বলেছে আপনাকে 1 বছরের প্রফেশনাল কাল সহ একজন প্রোগ্রামার হিসেবে নিয়োগ করা হলো এবং নিশ্চিত করার জন্য আপনার কর্মক্ষমতা এক সময়ের শেষে পর্যালোচনা করা হবে। এটা নিয়োগপত্রের একটা লাইন, ঠিক আছে? মানে তুমি যখন সেখানে জয়েন করতে গিয়েছো বা তুমি যে কোনো একটা জায়গায় যখন জয়েন করতে যাবে, সেখানে তোমাকে 1 বছরের একটা প্রভিশনাল পিরিয়ড থাকে, ঠিক আছে? প্রভিশনাল পিরিয়ড বলতে যেই সময় হচ্ছে তোমার সেই টাইমে অ্যাপয়েন্ট যখন করা হবে প্রোগ্রামার হিসেবে, প্রোগ্রামার মানে যেটা আমাদের বিভিন্ন ধরনের মানে কম্পিউটারের প্রোগ্রামের হয়, সেখানে একটা প্রভিশন পিরিয়ড থাকে, একটা মানে প্রফেশন সময়কাল থাকে। সেখানে বলা হয়েছে তোমার পারফরমেন্স মানে তুমি যে কি কাজ করেছো, কর্মক্ষমতা, সেটা 1 বছরের শেষে তোমার দেখা হবে, ঠিক আছে? পর্যালোচনা করা হবে, দেখা হবে। এটা তোমার একটা যে তোমাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে তাতে বলা আছে। এটা থেকে তুমি কি অনুমান করছো? যে নিয়োগের প্রস্তাবের সময় সাধারণত একজন ব্যক্তির কর্মক্ষমতা জানা যায় না, মানে যখন অ্যাপয়েন্টমেন্ট অফার করা হয়, যখন বলা হয় যে তোমাকে প্রস্তাব দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট অফার করা হচ্ছে, সেই সময় তোমার যে পারফরমেন্স সেটা সেই সময় কিন্তু জানা যায় না। আর যখন অফার করা হচ্ছে, আর জেনারেলি আর সাধারণত একজন ব্যক্তি যখন ইন্ডিভিজুয়াল প্রফেশন কালে যখন সে তার হচ্ছে প্রভিশন পিরিয়ডে থাকে, তার যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করে, ঠিক আছে? এর মধ্যে কোনটা ঠিক? প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ঠিক, না এটা অথবা ওটা ঠিক, না দুটোই হচ্ছে ভুল? কি মনে হচ্ছে? দুটোই ঠিক। দুটোই ঠিক, তাই তো? মানে এখানে প্রথমটা বলছে যে অবশ্যই যখন আমরা প্রভিশন দিয়ে থাকি তখন অবশ্যই তার কর্মক্ষমতা আমরা জানতে পারি না। তো আমাদের পক্ষে জানা কখনোই সম্ভব নয়। যখন তুমি কাউকে প্রস্তাব দিচ্ছ, সেই ব্যক্তির কতটা এবিলিটি সেটা তুমি কখনোই জানতে পারো না, অবশ্যই। আর সেই সময় আর যখন সে প্রভিশনে থাকে, সে তার যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করে, সেই জন্যই তাকে প্রভিশন পিরিয়ডে রাখা হয়। সেই সময় সে যদি যোগ্যতা প্রমাণ করতে পারে, তাহলে অবশ্যই সে হচ্ছে তোমার মানে তাকে সিলেক্ট করা হবে। ওকে, তাহলে অবশ্যই আমাদের অপশন ই যেটা, মানে উভয়ই অন্তর্নিহিত, মানে দুটোই হচ্ছে ইমপ্লিসিট, যে দুটোই ঠিক সেই জিনিসটাকে বলা হচ্ছে। এখানে অন্তর্নিহিত কথার মানে হচ্ছে ইমপ্লিসিট, IMPLICIT, ইমপ্লিসিট, ঠিক আছে? দুটোই কিন্তু ইমপ্লিসিট, মানে দুটোই কিন্তু ঠিক। ওকে, তাহলে প্রথমটার অ্যান্সার আমরা কি পেলাম? অপশন ই পেলাম। ভেরি গুড। দ্বিতীয়টা কি বলছে? নিচে একটা বিবৃতি দেওয়া আছে, বলা আছে বিবৃতি 5 বছর বা তার কাছাকাছি বছরের শিশুকে স্কুলে ভর্তি করা বাঞ্ছনীয়। যে একটা শিশুকে 5 বছর বা তার কাছাকাছি সময়ে স্কুলে ভর্তি করা উচিত। অনুমান আছে যে সেই বয়সে শিশুটির বিকাশের উপযুক্ত স্তরে পৌঁছায় আর শেখার জন্য প্রস্তুত থাকে। আর স্কুলগুলি 6 বছরের পরে শিশুদের ভর্তি করে না। কোনটা মনে হচ্ছে? প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল। একদম প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল, ঠিক আছে? সেকেন্ড একটু বাড়াই। তাহলে কারণ এই বয়সে উপযুক্ত এবং শেখার জন্য প্রস্তুত থাকে, অবশ্যই প্রথমটা ঠিক। কিন্তু ভর্তি করে না, 6 বছরের পরে শিশুদের ভর্তি করে না, এটা কোনো ঠিক কথা নয়, এটা ভুল কথা, ঠিক আছে? তাহলে অবশ্যই আমাদের শুধুমাত্র অনুমান, প্রথম অনুমান যেটা রয়েছে, অনুমান 1, সেটা আমাদের ঠিক। অপশন 1 ইজ কারেক্ট। ভেরি গুড। নির্দেশনা দেওয়া আছে, বিবৃতি বলছে আমাদের অফিসে সময়ানুবর্তিতা, মানে যেটাকে আমরা পাংচুয়ালিটি বলে থাকি, পাংচুয়ালিটি করে আনার জন্য আমাদের কর্মীদের পরিবহন ভাতা প্রদান করতে হবে। ট্রাভেল অ্যালাওয়েন্স যেটা বলা হয়, যে তুমি যাবে আসবে তার জন্য একটা ট্রাভেল অ্যালাওয়েন্স দেওয়া হয়ে থাকে। একজন কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মী ব্যবস্থাপনাকে বলে, মানে একটা চার্জের ইনচার্জ যেটা রয়েছে কোম্পানি। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে। বুঝতে পেরেছো তো? আচ্ছা, তোমার কি একটু সমস্যা হচ্ছে? হ্যাঁ আচ্ছা, আচ্ছা, নেটওয়ার্কের স্যার, সমস্যা। বলে দিলে ভালো হতো। হ্যাঁ, কি বলছো বাবা? স্যার বলছে আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, এটা বলছে আমাদের অফিসে যে সময়ানুবর্তিতা, সময়ানুবর্তিতা মানে যেটাকে পাংচুয়ালিটি বলি,
সময়ে কাজ করবে। সেটার জন্য আমাদের কর্মীদের কি হয়, একটা পরিবহন ভাতা প্রদান করা হয়, যেটাকে ট্রাভেল অ্যালাউন্স বলা হয়, যেটা একটা অ্যালাউন্স, তুমি যাওয়া আসার জন্য খরচা। এটা একটা কোম্পানির যে ইনচার্জ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, যে পার্সোনাল ম্যানেজার রয়েছে ইনচার্জ, তিনি এটা বললেন। অনুমান আমরা কি, পরিবহন ভাতা সময়ানুবর্তিতা আনার ক্ষেত্রে সাহায্য করবে না, মানে যেটা আমাদের মানে ট্রাভেল অ্যালাউন্স রয়েছে সেটা পাংচুয়ালিটি আনতে সাহায্য করবে না। আর যে শৃঙ্খলার পুরস্কার সর্বদাই পাশাপাশি থাকা উচিত। কি মনে হয়? স্যার এক একটা ভুল আর দুই একটা ঠিক। এক একটা ভুল দু একটা ঠিক। দেখো, সব সরকারি কর্মচারীদেরকেই পরিবহন ভাতা দেওয়া হয়, অবশ্যই দেওয়া হয়, কিন্তু পরিবহন ভাতা সময়ানুবর্তিত এক্ষেত্রে সাহায্য করে না, কখনোই করে না, কারণ তাদেরকে অলরেডি দেওয়া হয়, তবুও তারা আসে না। কিন্তু এই যে শৃঙ্খলা, ডিসিপ্লিন আর রিওয়ার্ড যেটা রয়েছে সেটা সব সময় রাখা উচিত। ঠিক আছে, যখনই তুমি কোনো ঠিকঠাক কাজ করবে, ঠিক আছে, ডিসিপ্লিন আর রিওয়ার্ড শুড অলওয়েজ গো ইন হ্যান্ড টু হ্যান্ড। মানে এটা তোমার সবসময় করা উচিত যে কোনো এমপ্লয়ি যে সঠিক টাইমে আসবে তাদেরকে পুরস্কার প্রদান করা উচিত। তাতে কি হবে, বাকিরা সেটা দেখে মানে হবে, সেটা দেখে তোমার বলবে হ্যাঁ ঠিক আছে, আমি যদি করি আমিও পুরস্কার পাবো। তাহলে অপশন 2 যেটা রয়েছে সেটা একমাত্র ঠিক। ওকে, ভেরি গুড। নেক্সট পরেরটা বলছে 18 বছরের বেশি বয়সী সকল বেকার ভারতীয় যুবক যুবতীদের বেকার ভাতা দেওয়া উচিত। বিবৃতি বলা হয়েছে, মানে যেটাকে আমরা হচ্ছে এটাকে আমরা ওই যুবশ্রী, ঠিক আছে, যাই হোক আছে, বেকার ভাতা আমাদের পিসিমণি দিয়ে থাকে। অনুমান দেওয়া আছে, ভারতে এমন বেকার যুবক যুবতী আছে যাদের আর্থিক সহায়তা প্রয়োজন, সকল বেকার যুবক যুবতীদের ভাতা প্রদানের ক্ষেত্রে সরকারের পর্যাপ্ত তহবিল রয়েছে। সহজ এটা। স্যার প্রথমেটা ঠিক আর হচ্ছে দ্বিতীয়টা ভুল। একদম দ্বিতীয়টা তো বলবো না। একদম দ্বিতীয়টা ভুল। সরকার যদি দিতে শুরু করে সরকার ফতুর হয়ে যাবে, ঠিক আছে, শুধুমাত্র প্রথমটা ঠিক। এরকম অনেক বেকার যুবক যুবতী রয়েছে যাদের ভাতার প্রয়োজন রয়েছে, তাহলে শুধুমাত্র যে অপশন 1 যেটা রয়েছে সেটা আমাদের ঠিক। ঠিক আছে, এটা আমাদের শুধু অপশন 1টা আমাদের কারেক্ট। ভেরি গুড। বলেছে আরেকটা, যদি তুমি আমাকে কষ্ট দাও আমি তোমাকে থাপ্পড় মারবো, একজন মা তার সন্তানকে সতর্ক করলো। অনুমান কি হচ্ছে এখানে? উইথ দ্য বলছে যে সতর্কীকরণের মাধ্যমে শিশুটি তাকে কষ্ট দেওয়া বন্ধ করতে পারে, অথবা সমস্ত শিশুই মূলত দুষ্ট হয়। স্যার না, অপশন এ ঠিক, দ্বিতীয়টা অপশন বলা বি যাবে ভুল। না, দ্বিতীয়টা তো ভুল আছে। একদম অপশন এ। তাহলে যদি বাচ্চাকে তুমি ওয়ার্নিং একটা দাও, বাচ্চা সেটা বন্ধ করতে পারে। ঠিক আছে, তাহলে অপশন এ সেটা আমাদের ঠিক। তাহলে দেখো এতগুলো যে আমরা করলাম, এখান থেকে স্টেটমেন্ট অ্যাজাম্পশন কি খুব কঠিন মনে হচ্ছে? না স্যার, কঠিন মনে হয় না। কিন্তু ব্যাপারটাকে স্যার এত প্র্যাকটিস সহজ পরীক্ষায় কি এমন করবে? করবে যেগুলো বাংলাগুলো পরীক্ষায় স্যার বোঝা যাচ্ছে, ইংলিশগুলো একটুখানি টাফ থাকে। ইংলিশগুলো একটু টাফ। আচ্ছা, তাহলে ইংলিশে কিছু করালে বেটার হতো, তাই না? আচ্ছা, যাই হোক, একই ব্যাপার, ইংলিশকে বাংলাতেও দিয়ে দেয়, অসুবিধা নেই। আচ্ছা, রাজ্য সরকার আগামী আর্থিক বছরে 4000 প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ভালো কথা। রাজ্যে 4000 অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পর্যাপ্ত সংখ্যক স্কুল রয়েছে। সরকার এত সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নাও করতে পারে বলে যোগ্য প্রার্থীরা আবেদন করতে আগ্রহী নাও হতে পারে। কোনটা ঠিক, কি মনে হচ্ছে? স্যার এক একটা ঠিক, দ্বিতীয়টা ভুল। এক একটা ঠিক, যেহেতু সরকার একটা অ্যাপ্লিকেশন দিয়েছে যে আমরা আর্থিক বছরে 4000 প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছে। 4000 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাহলে 4000 যদি আমাদের দিয়ে থাকে, তাহলে বেসিক্যালি অবশ্যই কি রাজ্যে 4000 অতিরিক্ত প্রাথমিক শিক্ষার জন্য পর্যাপ্ত সংখ্যক স্কুল আছে। স্কুল আছে বলেই না হচ্ছে সরকার হচ্ছে এ দিয়েছে, অবশ্যই। কিন্তু দ্বিতীয়টা বলছে সরকার এত সংখ্যক প্রাইমারি বিদ্যালয় শিক্ষক নিয়োগ নাও করতে পারে বলে যোগ্য প্রার্থী না, এটা তো কোনো কথাই নয়, তাই তো? তাহলে অপশন এ আমাদের ঠিক, তাহলে শুধুমাত্র অনুমান 1 যেটা রয়েছে সেটা আমাদের কারেক্ট। ভেরি গুড। আচ্ছা, ট্রেনের বগিতে একটা সতর্কীকরণ, ট্রেন থামাতে হলে চেন টানুন, অনুপযুক্ত ব্যবহারের জন্য 500 টাকা জরিমানা, তাই তো? যদি তুমি হচ্ছে এ করো, মানে তুমি যদি ভুলভাল টানো তাহলে হবে। এবার কি কোনটা ঠিক হবে? এক দুই দুটোই হবে। দুটোই তো ঠিক আছে। দুটোই ঠিক। কিছু ক্ষেত্রে কিছু লোক অ্যালার্ম চেনের অপব্যবহার করে, আর কিছু লোক চলমান ট্রেন মানে লোকেরা চলমান ট্রেন থামাতে চাইতেই পারে, ঠিক আছে?
কিছু, তাহলে এটা ঠিক আছে, দুটোই আমাদের অপশন, আমাদের দুটোই ঠিক। ওকে, তাহলে আমি আর বেশি বলছি না, উত্তর তোমরা পড়ে তাহলে উত্তর দাও, কি হবে এটা বলো। প্রকৌশলী মানে, স্যার দুটোই ঠিক। প্রকৌশলী মানে ইঞ্জিনিয়ার। যদি ইঞ্জিনিয়ার হওয়া সহজ আচ্ছা। হয় তাহলে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই না। দুইয়েরটা ঠিক স্যার। দুয়েরটা ঠিক, তাহলে একজন দুইটা ঠিক, হ্যাঁ দুয়েরটা ঠিক, একেরটা ঠিক নয়। তাহলে একজন ব্যক্তি কষ্টার যদি কিছু অর্জন করতে চান, ঠিক আছে, অবশ্যই তাহলে দুইটা ঠিক, প্রথমটা কখনোই ঠিক না। আমি স্যার প্রকৌশলীটা আমি এইভাবে ধরেছি যে প্রকৌশলী মানে আমি মানে কি বলবো, কৌশলে আর কি কোনো কিছু একটা করতে চাইছি। চান না, চাই না বলেছে তো, চাই না মানে ওইটা আর কি ও পেছনে সরি একটা হয়। সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বোঝা গেছে, এটা ইঞ্জিনিয়ার, হ্যাঁ প্রকৌশলী মানে ইঞ্জিনিয়ার। আচ্ছা, এটা বলো। এটা ঠিক আছে তো? একেরটা ঠিক দু হয়েছে। নম্বরটা ঠিক না। একেরটা ঠিক আছে, এক একটা ঠিক। একদম বোঝাই যাচ্ছে, কারণ এখানে বলেছে পার্বত্য স্টেশনে ভ্রমণের জন্য রেল ভাড়ার ছাড় বাতিল করা হয়েছে, কারণ যেখানে যারা যেখানে তাদের ছুটি কাটাতে পারে তাদের জন্য এটা প্রয়োজন নয়। তাহলে এটা অবশ্যই রেলওয়ের উচিত অভাবী ব্যক্তিদের জন্য ছাড় দেওয়া, তাহলে আরো যারা মানুষ আছে তারা ঘুরতে যেতে পারবে। আর কখনোই রেলওয়ে বলবে না যে না তোমরা পার্বত্য স্টেশনে ছুটি কাটাতে এসো না, এটা রেল কখনোই বলবে না, ঠিক আছে। আচ্ছা বলো এটা কি হবে 10-এরটা। 128 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একটা ব্রিজ, ভালো কথা। আর এর মধ্য দিয়ে যে বেসামরিক বাস পরিষেবা, মানে যেগুলো আমাদের বাস পরিষেবা, তার জন্য ব্যবহার করছে না, এবং এটিকে অত্যন্ত অব্যবহৃত দেখা অনেকটা স্যার দুটোই ঠিক। দুটোই ঠিক হবে। দুটোই ঠিক, কি মনে হচ্ছে? দুটোই হবে, কারণ সেতু নির্মাণ জনসাধারণের জন্য লাগছে না। তো কি মনে হচ্ছে? এটা অপশন 2 ঠিক হবে। দেখো অনেক জায়গায় ব্রিজ তৈরি হয় মিলিটারি কারণের জন্য, ঠিক আছে, তাহলে সেই জায়গায় কি জনগণের হচ্ছে অর্থের উদ্দেশ্য পূরণ হচ্ছে না? অনেক জায়গায় কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্রিজ সবসময় কি মানে বাস পরিষেবা বা সাধারণ মানুষের জন্য ব্রিজ তৈরি হয়? নিশ্চয়ই না। কি বলছি বোঝা গেল না? গেল না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা যে ব্যবহার হচ্ছে না তার মানে এটা কখনোই নয় যে জনগণের এই ধরনের সেতু যদি নির্মাণ হয় তাতে পাবলিক মানে যেসব জনগণের যে উদ্দেশ্য পূরণ হচ্ছে না সেটা নয়। অনেক জায়গায় এরকম ব্রিজ তৈরি করা হয় যেগুলো মিলিটারিদের জন্য, মিলিটারিদের জন্য রাস্তা তৈরি করা আছে, তাহলে সেটা কি জনগণের উদ্দেশ্য পূরণ হচ্ছে না? সেই রাস্তা যদি না থাকে তারা কি আমাদের ডিফেন্ড করতে পারবে? ঠিক আছে, কিন্তু জনগণ জনসাধারণের প্রকল্পে ব্যয় করা অর্থের জবাবদিহিতা বা উপযোগিতা থাকাটা উচিত, সবসময় উচিত যে জনগণের টাকায়, কিন্তু যাই হোক সেটা হয় না সেটা আলাদা কথা, কিন্তু এটা ব্যাপার। তাহলে এখানে আমাদের অনলি অপশন 2 যেটা রয়েছে সেটা আমাদের ঠিক। আচ্ছা নেক্সট, পরেরটা বলো। সরকার খরা ত্রাণ কর্মসূচি তহবিলের জন্য প্রদেয় করের পরিমাণের উপর 2% মানে ধার্য করার 2% ট্যাক্স ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে। খরা ত্রাণ তহবিলের জন্য সরকারের পর্যাপ্ত অর্থ নেই, সারচার্জের মাধ্যমে গৃহীত পরিমাণ দ্বারা পর্যাপ্ত হতে পারে, কি মনে হচ্ছে? দুই হবে। দুই হবে স্যার। আচ্ছা 2, আচ্ছা দেখো না, 1 2 দুটোই হবে এখানে। দুটোই হবে, দুটোই হতে চাইছি। দুটোই হবে। দেখো প্রথমত করের পরিমাণ 2% ধার্য করেছে, তার মানে সরকারের কাছে পর্যাপ্ত অর্থ নেই বলে সরকার ট্যাক্স নিচ্ছে। আর
এই যে সারচার্জের মাধ্যমে গৃহীত পরিমাণ মানে যে পরিমাণ এক্সট্রা পাচ্ছে সেইটা ত্রাণ তহবিলের জন্য পর্যাপ্ত হতে পারে। সরকার দেখেছে 2% যদি করা হয় তাহলে অবশ্যই আমি পেয়ে যাব। তাহলে এখানে দুটোই আমাদের কিন্তু ঠিক। ঠিক আছে, এবার দেখো আস্তে আস্তে ভুল হতে শুরু করেছে না? প্রথমগুলো ঠিকঠাক হচ্ছিল, এবার একটু ভুল হতে শুরু করেছে। আচ্ছা চলো 12 কি বলছে? কাপড় পরিষ্কারের জন্য ডিটারজেন্ট ব্যবহার করা উচিত। ডিটারজেন্টে বেশি ফেনা তৈরি করে, ডিটারজেন্ট গ্রিজ এবং ময়লা অপসারণে দুটো হবে। সাহায্য করে। 2 হবে 2। দুটোই হবে। দুটোই। দুটোই হবে। ডিটারজেন্ট বেশি ফেনা তৈরি করে বলে ডিটারজেন্ট তৈরি করা হয়? 2 হবে, শুধু 2 এরটা হবে। শুধু দুই হবে, একদম। ডিটারজেন্ট গ্রিজ এবং ময়লা অপসারণে সাহায্য করে, দুটোই হবে না, দুইয়েরটা হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 13, এটা কি হবে? আমাদের দেশে প্রতিটি গ্রামের জন্য একটি করে স্কুল স্থাপন করা এবং উপস্থিতি নিশ্চিত করার জন্য শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জন হবে। গ্রামের শিশুরা নিয়মিত স্কুলে যায় না, প্রতিটি গ্রামে স্কুল স্থাপন করা কাম্য। দুটোই ঠিক। দুটোই ঠিক, দুটোই ঠিক হবে। একদম দুটোই আমাদের দুটোই ঠিক। ঠিক। কারণ এখানে গ্রামের শিশুরা নিয়মিত স্কুলে যায় না, ঠিক আছে, তার কারণে সেই কারণে আমাদের মিড ডে মিল যে চালু করা হয়েছে তারপর থেকে একটু তবু যাওয়া শুরু করেছে, সেই কারণেই মিড ডে মিল দেওয়া হয়েছে। বলো এটা। উন্নত রাজস্ব ব্যবস্থার জন্য সরকার তার ইকুইটির একটি বেশি অংশ নির্বাচিত সরকারি খাতের উদ্যোগে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগ প্রক্রিয়া থেকে উৎপন্ন অর্থ ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি উল্লেখযোগ্য কমাতে পারে। বাজারের এই উদ্যোগগুলি শেয়ারের যথেষ্ট চাহিদা থাকবে। দুটোই ঠিক হবে। দুটোই ঠিক হবে। কি বলছো বাকিরা? হ্যাঁ, দুটো ঠিক হবে। হ্যাঁ দুটোই ঠিক। না, এখানে উত্তর শুধু প্রথমেরটাই হবে, ঠিক আছে, শুধু প্রথম যেটা সেটা ঠিক হবে। কারণ কারণ ব্যাপারটা হচ্ছে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে আমাদের যে উন্নত রাজস্ব ব্যবস্থা মানে রেভিনিউ সিস্টেম, মানে সরকার যে ট্যাক্স আমাদের কাছ থেকে আদায় করে সেই ট্যাক্সের কোন কোন ক্ষেত্রে সরকার ব্যবহার করছে সেটাকে রাজস্ব ব্যবস্থা বা রেভিনিউ সিস্টেম বলা হচ্ছে। তার জন্য সরকার কি করে, তার ইকুইটি মানে সরকারের যে অংশটা রয়েছে এর মধ্যে রাজস্ব ব্যবস্থা মানে সরকারের কিছু অংশ রয়েছে, তো তার একটা বড় অংশ সরকার কি করে নির্বাচিত সরকারি খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। মানে যে টাকাটা সরকার তৈরি করছে তার বেশিরভাগ একটা অংশ যে নির্বাচিত সরকারি খাত মানে যেই সব জায়গার প্রয়োজন রয়েছে সেখানে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি। এর মানে আমরা কি বুঝি, যে বিনিয়োগ প্রক্রিয়া থেকে উৎপন্ন অর্থ ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতির উল্লেখযোগ্য কমাতে পারে। তাহলে এই যে ইনভেস্টমেন্টের ফলে কি হবে, সেই অর্থ আমাদের যে রাজস্ব ঘাটতি হয়, ফিসকাল ডেফিসিট হয়, সেটা কমাতে পারে। কারণ সরকার যখন আবার সেটা বিনিয়োগ করে তার ফলে রেভিনিউ আমাদের ঠিক হবে। তাহলে এটা আমাদের ঠিক, কিন্তু এর ফলে বাজারে শেয়ারের চাহিদা বাড়বে কিনা সেটা কিন্তু এর উপর ডিপেন্ড করে না। কোনো কিছু যে শেয়ারের মূল্য, শেয়ারের চাহিদা তখনই বাড়ে যখন সেই কোম্পানি কোনো একটা লাভ করে। কি বললাম ব্যাপারটা বোঝা গেছে? একটা কোম্পানি আজকে যদি রিলায়েন্সের শেয়ার বাড়ে, তার মানে কি রিলায়েন্সের প্রোডাক্ট যদি বেশি সেল হয় তখন রিলায়েন্সের মানে বাড়বে না, সেল বাড়বে না, তাই তো? তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কথাটা ক্লিয়ার হলো? হ্যাঁ। ওকে, বলো। এই বিষয়ের উপর এত স্পষ্ট বই আগে কখনো পাওয়া যায়নি। এই বিষয়ের উপর আরো কিছু বই পাওয়া গেছে, খুব কম বিষয়ের উপরে স্পষ্ট বই লেখা হয়। খুব সহজ। স্যার প্রথমেরটা তো একদমই ঠিক। প্রথমেরটাই হবে, দুইটা হবে না। একদম। কারণ দেখো বলেছে একটা বিষয়, সাপোজ ধরো কোনো একটা হয়তো দিল্লি সালতানাত, বলছে এই বিষয়ের উপরে এত স্পষ্ট বই এর আগে কখনো পাওয়া যায়নি, তাহলে অবশ্যই আরো কিছু বই নিশ্চয়ই পাওয়া গেছে, নাহলে এই বইটা কি করে? কিন্তু এটা আমরা কখনো বলবো না যে খুব কম বিষয়ের উপরে স্পষ্ট বই লেখা হয়। সেটা নিশ্চয়ই ওই টপিকের উপরে হয়তো কম আছে, তাহলে শুধুমাত্র 1 নাম্বারটা আমাদের কাছে ঠিক, বাকি 2 নাম্বারটা আমরা কখনোই বলতে পারবো না। আরো অনেক টপিক আছে যার উপরে স্পষ্ট বই আছে, তাই তো? ইজি ব্যাপার। আচ্ছা এটা বলো, 5 তলা ভবনের উপর তলায় নামার সময় লিফট ব্যবহার করবেন না, একটা নির্দেশিকা দেওয়া আছে। নামার সময় লিফট কোনো ভার বহন করতে অক্ষম। লিফট ব্যবহার করার সুবিধার বিষয়ে অধিকারের একদম। বলছে 5 তলা ভবনের উপর তলা থেকে নামার সময় লিফট ব্যবহার করবেন না, এটা তার মানে হচ্ছে নামার সময়
এই যে লিফটের ব্যবস্থা করার সুবিধার নামার সময় বিষয় কষ্ট কম, একদম। ওই জন্য আর কি। আর হচ্ছে ভার বহন করতে অক্ষম, এটা কি আর বলা সম্ভব যে লিফট তাহলে কিসের জন্য? ঠিক আছে, 5তলা ভবনের উপরের তলায় লিফট নামার সময় লিফট ব্যবহার করবেন না, এটা বলেছে। 2 নাম্বারটা আমাদের ঠিক। আচ্ছা বলো, বেশ কয়েকটি অভিযোগ সত্ত্বেও আমি 9 মাস ধরে টেলিফোন বিল পাইনি। ঠিক আছে, এটা একটা পত্রিকা বা কোনো একটা জায়গায় এটা বলেছে। এখানে একটা চিঠি দিয়েছে, ঠিক আছে, সম্পাদকের কাছে একজন চিঠি দিয়েছে। টেলিফোন কোম্পানির কাছ থেকে নিয়মিত বিল পাওয়ার অধিকার প্রতিটি গ্রাহকের কাছে আছে। গ্রাহকের অভিযোগ পরিষেবা ত্রুটির দিকে ইঙ্গিত করে, যা সংশোধন করা হবে বলে আশা করা হচ্ছে। একেরটা অপশন ঠিক হবে। বি। অপশন বি মানে কি বলছো, 2 নাম্বারটা ঠিক নাকি? না, শুধু একেরটা ঠিক। না, এখানে দুটোই ঠিক। ঠিক আছে, দুটো ঠিক। কেনই ঠিক, কেন ঠিক একটু ভালো করে একবার খেয়াল করো। কি বলেছে, যে বেশ কয়েকটি অভিযোগ সত্ত্বেও আমি 9 মাস ধরে টেলিফোন বিল পাইনি। তাহলে টেলিফোন বিল সে পায়নি, সেই জন্য সে অভিযোগ করেছে। তার মানে টেলিফোন বিল পাওয়া, প্রথম কথা যে প্রথমটা 100% ঠিক, টেলিফোন কোম্পানির কাছ থেকে নিয়মিত বিল পাওয়া একটা অধিকার। প্রত্যেক গ্রাহক বলবে হ্যাঁ এটা তো আমাদের 100% ঠিক। এবার এই যে গ্রাহকের যে অভিযোগ, গ্রাহক যে অভিযোগ করছে, পরিষেবা ত্রুটির দিক ইঙ্গিত করে। তুমি একজন বলো, তুমি কেন অভিযোগ করবে? তুমি পরিষেবা ত্রুটি পাও বলেই তো ইঙ্গিত করবে, নাহলে কেন তুমি অভিযোগ করবে যে বিল দেওয়া হচ্ছে না বা আমার নেটটা ঠিকঠাক চলছে না? তাহলে যা সংশোধন করা হবে বলে আশা করা হচ্ছে, নাহলে অভিযোগ লোকে কেন করবে? কি বললাম, বোঝা গেল? দুটোই ঠিক না? স্যার ওকে, একদম। আচ্ছা এটা বলো, এই পানীয়টি যেমন আছে তেমনই পান করা যেতে পারে অথবা বরফ যোগ করার পরেও পান করা যেতে পারে, একটা বিজ্ঞাপন এটা দিয়েছে। তুমি এটাকে এমনিও খেতে পারো অথবা বরফ যোগ করেও খেতে পারো। মানুষের পছন্দ ভিন্ন, কিছু পানীয় কিছু মানুষ দুটোই হবে। যেমন আছে তেমনইও পান করতে আকৃষ্ট হবে। কি মনে হচ্ছে? ঠিক আছে। দুটোই ঠিক। দুটোই ঠিক আছে। মানুষের পছন্দ বিভিন্ন হয়, কিছু মানুষ, তাহলে দুটোই আমাদের ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে দুটোই আমাদের ঠিক। ওকে নেক্সট, পরেরটা কি বলছে, সরকার অনুমোদনবিহীন কলেজগুলিকে তাদের ফি বৃদ্ধির অনুমতি দিয়েছে। অনুদানবিহীন কলেজগুলি, যেগুলো সরকার এড দেয় না, তাদেরকে ফি বৃদ্ধির অনুদান দিয়েছে। অনুমান, অনুদানবিহীন কলেজ আর্থিক সংকটে রয়েছে, অনুদানবিহীন কলেজের ফি বৃদ্ধির প্রয়োজন নেই। কোনটা ঠিক আছে? তিনটা মনে হচ্ছে পরেরটা না। একটা একেরটা ঠিক। ঠিক। একেরটা ঠিক আছে। তাহলে ফি বৃদ্ধির অনুমোদন দিয়েছে, তার মানে অবশ্যই তারা অর্থনৈতিক সংকটে আছে। যদিও মানে কথাটা যাই সত্যিকারের দেখতে গেলে নয়, ঠিক আছে, তারা এমনিই বাড়ায়, যাই সেটা আর বলে লাভ নেই। আচ্ছা যাই হোক, দুয়েরটা কখনো প্রয়োজন নেই, এটা নয়। আছে যাই হোক, বিজয়ী হওয়ার পরেও বিনয়ী হয়। অনেক মানুষ বিজয়ী হওয়ার পরে বিনয়ী হয়, সাধারণ মানুষ বিনয়ী হয় না। সাধারণত মানুষ একেরটাই বিনয়ী হয় না। একেরটাই ঠিক। একেরটাই ঠিক। তাহলে একেরটা ঠিক, বাকিটা কি মনে হচ্ছে? দুটোই তো ভুল আছে মনে হচ্ছে। দুটোই ভুল আছে, এই কোনোটাই অন্তর্নিহিত নয়। ওটাই অন্তর্নিহিত না। মানে এই কোশ্চেনটা একটা ভালো পাওয়া গেছে, যেখানে সবার সব রকম মনে হচ্ছে, এইবার ঠিকঠাক এসছে। স্যার কেন কেন একেরটা ঠিক হলো না? আমি উত্তর এখনো বলিনি, সবাই বলছি, সবাই সব রকম উত্তর দিচ্ছে, এটা ভালো লাগলো যে সবাই একটা আলাদা আলাদা উত্তর দিচ্ছে। এবার এটা ভালো লাগলো যে বিজয়ী হওয়ার পরেও বিনয়ী হও। সাধারণত কি হয়, কেউ যদি বিজয়ী হয়ে যায় তখন তার মনে হয় বাবা আমি জিতে গেছি, মানে আমি তখন আর বিনয়ী কেন হব? তাহলে প্রথম কথাটা বলছে, অনেক মানুষ বিজয়ী হওয়ার পর বিনয়ী হয়। ঠিক আছে, তার মানে সে কি আগে বিনয়ী ছিল না, বিজয়ী না হওয়ার স্যার, পরে দুটোই বিনয়ী? ভুল স্যার। তাহলে প্রথমটা 100% ভুল। এই কথাটা কখনোই ঠিক নয় যে অনেক মানুষ বিজয়ী হওয়ার পরে বিনয়ী হয়। যে মানুষ বিনয়ী হওয়ার সে আগে থেকেই থাকে, সেটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে, তো এটা ভুল। সাধারণত মানুষ বিনয়ী হয় না, মানুষ সাধারণত বিনয়ী হয় না, এটা ঠিক না ভুল? এটা 100% ঠিক কথা, সাধারণত মানুষ বিনয়ী হয় না। সেই কারণেই বলা হচ্ছে যে বিজয়ী হয়। বলো। একটা জিনিস এখানে দেখলাম, এখানে তাড়াহুড়ো করতে গেলে কি ভুলগুলো আমরা পরীক্ষার খাতাটাও এটা করি, আমি হওয়ার পরে বিনয়ী হয় এটা পড়েছি, আর এখানে সাধারণত না পড়ে আমি সাধারণ মানুষ বিনয়ী হয় না, এটা শুনে আমি ভুল বললাম। মানে পরীক্ষার খাতা তো সেম ভুলগুলোই করি। একদম, তাহলে এটা একটা স্টেটমেন্ট যে সাধারণত মানুষ বিনয়ী হয় না। সত্যিই তো হয় না মানুষ বিনয়ী। মানুষ কি বিনয়ী হয়? রাস্তায় যদি হ্যাঁ যেতে স্যার, যেতে যদি কোনো একদমই জায়গায় হয় না। ধাক্কা লেগে যায়, মানুষ চিৎকার করে। তাহলে মানুষ কি বিনয়ী হয়? সাধারণত মানুষ বিনয়ী হয় না।
এটা তো একদম ঠিক কথা, তাই তো? তাহলে এটা অপশন 2 আমাদের ঠিক। বোঝা গেল কি ভুল হলো প্রত্যেকের? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 21 কি বলছে, সরকার রেল দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতিপূরণ বাবদ খরচ মেটানোর জন্য সরকারের পর্যাপ্ত তহবিল আছে। অদূর ভবিষ্যতে রেল দুর্ঘটনার ঘটনা হ্রাস পেতে পারে। কি মনে হয়? একেরটা ঠিক। ঠিক একের তাহলে সরকার রেল দুর্ঘটনায় 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ, তার মানে এই যে ক্ষতিপূরণ বাবদ মেটানোর জন্য সরকারের পর্যাপ্ত তহবিল অবশ্যই আছে, না হলে সরকার ঘোষণা কি করে করবে? টাকা নেই ঘোষণা করে দেবে? নিশ্চয়ই না। কিন্তু এর জন্য রেল দুর্ঘটনা হ্রাস পেতে পারে, এটা তো কোনো কথা নয় যে তহবিল দিলেই হবে। তাহলে এটা আমাদের অনলি ওয়ান আমাদের কারেক্ট, একদম ঠিক, শুধুমাত্র একেরটা আমাদের ঠিক। সৈকত বোঝা যাচ্ছে তো? আর উত্তর পাচ্ছি না যে তোমার। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, উত্তর দাও। আচ্ছা, বলছে মানুষের বিনোদনের জন্য চলচ্চিত্র অপরিহার্য হয়ে উঠেছে। ভালো কথা। চলচ্চিত্রই বিনোদনের একমাত্র মাধ্যম, মানুষ চলচ্চিত্র উপভোগ করে। এটা তো সহজ প্রশ্ন। দুইয়েরটা ঠিক। এটা ঠিক নম্বরটা ঠিক। কি হচ্ছে সৈকত, কি হচ্ছে বলো? উত্তর পাইনি অনেকক্ষণ। হ্যাঁ, দুয়েরটা ঠিক। আর চলচ্চিত্র যে বিনোদনের একমাত্র মাধ্যম, এটা তো না হতে পারে। ঠিক, একদম, দুয়েরটা ঠিক। চলচ্চিত্র ছাড়াও আমাদের বিনোদন আছে, খেলা দেখতে পারি, শুধু মুভি সিনেমা দেখলেই বিনোদন হবে এটা তো কোনো কথা নয়। কিন্তু মানুষ চলচ্চিত্র উপভোগ করে, এটা ঠিক, একদম ঠিক। মানুষ অন্য সবকিছুই উপভোগ করে কিন্তু চলচ্চিত্র উপভোগ করে। আচ্ছা, মুম্বাইতে প্রকাশিত সকাল সংবাদপত্রের মধ্যে টাইমসের পাঠক সংখ্যা মহানগরীতে সবচেয়ে বেশি। ভালো কথা। মুম্বাইতে অনেকের মধ্যে টাইমস সবচেয়ে বেশি লোক পড়ে। টাইমস মফস্বল অঞ্চলে জনপ্রিয় নয়। টাইমসের জনপ্রিয় বৈশিষ্ট্য হলো সামাজিক এবং রাজনৈতিক বিষয়ে নিয়ে কার্টুন। কি মনে হচ্ছে? একেরটা ঠিক আছে, দুইয়েরটা একেরটা ঠিক। না হবে না। দুয়েরটা ঠিক মনে হচ্ছে না। ঠিক, একেরটা ঠিক আছে মনে হচ্ছে। কি মনে হচ্ছে প্রথম কোনটা হবে তাহলে? স্যার একেরটা ঠিক একেরটা আর দুইয়েরটা ঠিক বলে মনে আচ্ছা, তার মানে অনলি ওয়ান। আচ্ছা, এখানে একটা কথা আমাকে বলো, এখানে স্যার এটা হয়তো একটাও হবে না। কারণ কোনোটাই তো হবে মফস্বলের না। এখানে একটা কথা, এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। বলছে মুম্বাইতে যে প্রকাশিত তার মধ্যে টাইমসের সংখ্যা, টাইমসের যে মুম্বাইতে অনেকগুলো হয় তার মধ্যে টাইমস সবচেয়ে লোকে বেশি পড়ে। গ্রামের কথা কি কোথাও বলেছে? তাহলে তুমি গ্রামের কথা কি করে বলতে পারো? শহরের লোকেরা ট্যাক্সি চড়ে, তার মানে গ্রামের লোকেরা ট্যাক্সি চড়ে না, এটা তুমি বলতে পারো? কখনোই না বলতে স্যার পারো না। বলতে পারি না। বলতে তুমি কখনোই পারো না। তার মানে এখানে যেটার কথা বলেনি সেটাকে তুমি কি করে ঠিক বলতে পারো? তোমার পক্ষে বলা সম্ভব নয়। তাহলে জনপ্রিয় নয় এটাও ভুল কথা। আর টাইমসে যে কার্টুন বিষয় হয় এটা কি কোথাও বলা আছে স্টেটমেন্টের মধ্যে? কোথাও বলা নেই। টাইমসে কার্টুন আছে না, খবর আছে না, ছবি আছে না, অ্যাড আছে, তুমি কি করে জানিস? কোনো কি বিবৃতির মধ্যে সেই সব কথা কিছু বলেছে? বলেনি। তাহলে দুটোই আমাদের না। ভুল। বোঝা গেল না? গেল না? এক্সট্রা কিছু নিজে থেকে ভেবে করবে না, যা ওখানে বিবৃতি আছে তার উপর ভিত্তি করে ভাববে। কি বললাম বোঝা গেল? নিজে থেকে কিছু এক্সট্রা ভাববে না। চলো পরেরটা। টেলিভিশনে বিনোদনমূলক মূল্য ছাড়াও শিক্ষামূলক মূল্য উপেক্ষা করা যাবে না। মানে বিনোদনমূলক যে মূল্য থাকে এর শিক্ষামূলক মূল্য উপেক্ষা করা যাবে না। এখানে মানুষ টেলিভিশনকে কেবল বিনোদনের মাধ্যম হিসাবে গ্রহণ করে, টেলিভিশনের শিক্ষামূলক মূল্য সঠিকভাবে উপলব্ধি করা হয় না। একেরটা ঠিক হবে। এক একটা ঠিক হবে, বাকিরা কি বলছো? দেবে উত্তর দাও আস্তে আস্তে। না, হতে পারে। একেরটা কি করে ঠিক হতে পারে? মানে হতেও পারে, নাও তো হতে পারে। বিনোদনের ভেবে বলো, ভেবে বলো, আমি এই জন্য বললাম তো যে কোনো উত্তর হতে পারে, ভেবে বলো। ওই জন্য উত্তর আমি কাউকে বললাম না এখনো। স্যার দুটোই ভুল। দুটোই ভুল। আচ্ছা, এবার আমি বলছি, দেখো বলছে টেলিভিশন যে রয়েছে, টিভি, টিভির মধ্যে বিনোদনমূলক মূল্য থাকে, মানে এন্টারটেনমেন্ট একটা যে মূল্য সেটা আমাদের থাকে, অবশ্যই থাকে, যেটা তৈরি করতে, অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে একটা মূল্য থাকে, এবং এর শিক্ষামূলক একটা মূল্যও থাকে, যে তুমি এই অ্যাড থেকে কি শিখলে। এর কিন্তু এর শিক্ষামূলক মূল্যকে উপেক্ষা আমরা করি, সেই জন্য বলা হচ্ছে যে যেমন বিনোদনমূলক মূল্যও থাকে, শিক্ষামূলক মূল্যও থাকে, কিন্তু সেটাকে সেই জন্য
উপেক্ষা করা যাবে না, কিন্তু আমরা অ্যাড যে দেখি শুধুমাত্র এর ভাবে ও বাবা বানাতে কত কষ্ট হয়েছে, কিন্তু তার পেছনে যে টিচিংটা আছে, যে শিক্ষাটা আছে, সেটা কিন্তু আমরা কখনোই তার জন্য দিই না, তার জন্য আমরা টাইম দিই না। এবার এখানে বলছে, দেখো কি বলছে, মানুষ টেলিভিশনকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে গ্রহণ করে। পৃথিবীতে একটা লোক বলো যে টিভি দেখে, যে না আমি শিক্ষা নেবো বলে টেলিভিশন দেখি, কেউ দেখে না? টিভি কিসের স্যার জন্য? এইটার জন্যই না 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 বিবৃতিতে বলেছে যে বিনোদন মূল্য ছাড়াও শিক্ষামূলক মানে মূল্যগুলো উপেক্ষা করা যাবে না। হ্যাঁ, তাহলে মানুষ, এবার এর স্টেটমেন্ট অনুমান অবশ্যই ঠিক যে মানুষ টেলিভিশনকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবেই গ্রহণ করে। এটা তো ঠিক কথা না ভুল কথা? ঠিক কথা। ঠিক কথা, হ্যাঁ 100% ঠিক কথা, কোনো অসুবিধা নেই। কারণ এটাই আমাদের বলছে যে বিনোদনমূলক মূল্য ছাড়াও শিক্ষামূলক মূল্য আছে। তার মানে মানুষ কেবলমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে টিভি কেনে। এবার বলছে টেলিভিশনের শিক্ষামূলক মূল্য সঠিকভাবে উপলব্ধি করা হয় না। সম্ভব হয় কি টেলিভিশনের মূল্যকে শিক্ষামূলকভাবে উপলব্ধি করা কি হয়? সম্ভব হয় না। তাহলে এটাও কিন্তু আমাদের ঠিক কথা। আমরা কি টেলিভিশনের যে মূল্য, বিবৃতিতে বলা নেই সেইভাবে, কোনটা বলছি সেকেন্ডটা বিবৃতিতে সেইভাবে বলা নেই। কি বলা আছে, ভালো করে লাইন পড়ো, এই জন্য বললাম লাইন আবার পড়ো, যতক্ষণে ডাউট ক্লিয়ার হবে পড়ো। বলেছে টেলিভিশনে বিনোদনমূলক মূল্য ছাড়াও এর শিক্ষামূলক মূল্য উপেক্ষা করা যাবে না। তাহলে কোনো জিনিস যাবে না মানে তাহলে সেটা তো হয় বলেই তো সেটাকে উপেক্ষা করতে না বলা হয়েছে। যে হ্যাঁ, তোমরা এটা হবে। তোমরা এই মানে এই যে তোমার বলা হচ্ছে জাহাজে চড়বে না, তার মানে লোক চড়ে বলেই তো বলছে যে চড়বে না নাকি? তাহলে উপেক্ষা হয় বলেই তো বলছে যে উপেক্ষা করা যাবে না। কি বলছি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, এতক্ষণ পরে মাথায় ঢুকলো। এতক্ষণ পরে মাথায় ঢুকলো, ওই জন্য বললাম কিছু কিছু একটু মাথায় ঢুকাতে হবে আস্তে আস্তে, ঠিক আছে, কোনো চাপ নেই। তাহলে এখানে দুটোই কিন্তু ঠিক, দুটোই কিন্তু ঠিক কথা বলছে যে টেলিভিশন কেবল বিনোদনের মাধ্যম হিসেবে আমরা গ্রহণ করি, এর শিক্ষামূলক মূল্য আমরা সঠিকভাবে উপলব্ধি করা হয় না। আমরা টেলিভিশন শুধু দেখি এই কারণে, অ্যামিউজমেন্টের জন্য, ঠিক আছে। আচ্ছা, আজকাল শিশুরা তাদের শিক্ষকদের দ্বারা বেশি প্রভাবিত হয়। ভালো কথা। শিশুরা শিক্ষকদের তাদের আদর্শ হিসেবে বিবেচনা করে। শিশুদের বেশিরভাগ সময় স্কুলে ব্যয় হয়। কি মনে হচ্ছে? এক হবে এক। এটা ঠিক। 1 নম্বরটা। আচ্ছা, আজকাল শিশুরা কারণ আদর্শ হিসেবে বিবেচনা করে, অপশন 1 ঠিক। ঠিক আছে, এবার দেখো এখানে 2 নাম্বারটাও কিন্তু ঠিক, কিন্তু তুমি এখানে 2 নাম্বারটাকে ঠিক বলতে পারবে না। কেন কথা? কারণ এখানে কোথাও শিশুরা যে বেশিক্ষণ স্কুলে থাকে এটা কিন্তু কোথাও বলা নেই। কি বলছি বোঝা গেছে? কিন্তু যদি দেখো 2 নাম্বারটাও কিন্তু ঠিক কথা, 2 নাম্বারটা কি ভুল কথা? 2 নাম্বারটাও কিন্তু ঠিক কথা, কিন্তু যেহেতু স্টেটমেন্টে সেই কথা সম্পর্কে কিছু বলেনি, সেই কারণে আমি 2 নম্বরকে নিতে পারলাম না। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ ওকে, আচ্ছা চলো পরেরটা। যখন লোকেরা তোমার দর্জিকে স্যুটটা তৈরি করার কথা জিজ্ঞেস করে, তখন তুমি জানো যে তোমার স্যুটটি চমৎকার। ভালো কথা, তোমার স্যুটটি ভালো না হলে লোকেরা তোমার দর্জি সম্পর্কে জিজ্ঞেস করে না। মানুষ একটি চমৎকার স্যুটের মানদণ্ড জানতে চায়, যে কেমন একটা চমৎকার স্যুট মানে কি। এর মধ্যে কোনটা ঠিক? দুটোই ঠিক হবে। দুটোই ঠিক। বাকিরা কি বলছো বলো? স্যার একটা। দেখো এখানে একটা কথা বলেছে যে যখন লোকেরা তোমার দর্জিকে স্যুটটি তৈরি করার কথা জিজ্ঞেস করে, যখন লোকেরা তোমার দর্জিকে স্যুটটি তৈরি করার কথা জিজ্ঞেস করে, তখন তখন তুমি জানো যে তোমার স্যুটটি চমৎকার। মানে ভাবো তুমি একটা স্যুট বানিয়েছো, সেই স্যুটটা দেখে বললো ভাই কোথা থেকে করছিস, তার মানে, এবং সেই স্যুটটা যদি তৈরি করার কথা জিজ্ঞেস করে, যে বলে যে দাদা এটা আমার বানিয়ে দেবেন, তার মানে তুমি জানো তোমার জামাটা নিশ্চয়ই সুন্দর। সেই জন্য যে দর্জির কাছে তুমি করেছো তার কাছে লোকেরা যাবে করতে। তাহলে কথাটা এটাই বলছে প্রথমটা, তোমার স্যুটটি ভালো না হলে লোকেরা তোমার দর্জি সম্পর্কে জিজ্ঞেস করবে না, অবশ্যই করবে না। তুমি যদি একটা ছেঁড়া জিনিস পরে যাও তাহলে জিজ্ঞেস করবে যেটা কে বানিয়েছে? কখনোই না। ব্যাপারটা বোঝো, এটা আমাদের 100% ঠিক কথা। এবার 2 নাম্বারটায় আসো। 2 নাম্বারটা বলছে মানুষ একটি চমৎকার স্যুটের মানদণ্ড জানতে চায়। যে একটা চমৎকার স্যুট মানে কি হবে? তুমি একটা জিনিস ভেবে দেখো, একটা স্যুট চমৎকার তুমি কি করে বলবে? বিভিন্ন লোকের কাছে বিভিন্ন মানদণ্ড হয়। কারো কাছে রেড কালার ফেভারিট হয়, কারো কাছে গ্রিন কালার ফেভারিট হয়, কারো কাছে ফুল হাতা ফেভারিট হয়, কারো কাছে হাফ হাতা ফেভারিট হয়। তাহলে একটা চমৎকার স্যুটের মানদণ্ড কি কখনো একটা পার্টিকুলার জিনিসে হতে পারে? হতে পারে কি? কখনোই না। হতে পারে না। কারণ একটা স্যুট
বিভিন্ন লোকের একটা মোবাইল ফোন, বিভিন্ন লোকের কাছে, কারো কাছে ক্যামেরা যদি ভালো হয় ফোনটা ভালো, কারো কাছে প্রসেসর যদি ভালো হয় ফোনটা ভালো, কারো কাছে ব্যাটারি যদি ভালো হয় তাদের ফোনটা ভালো। তাহলে প্রত্যেকের কাছে মানদণ্ড আলাদা। তাহলে একটা চমৎকার স্যুটের মানদণ্ড কি হতে পারে মানুষ কি কখনো জানতে চাইবে? সম্ভবই না, কারণ একটা মানদণ্ড তো নেই। সেই জন্য আমাদের অপশন 1 কারেক্ট। বোঝা গেল না গেল না? পুরো ক্লিয়ার হয়েছে কথাটা? হ্যাঁ হ্যাঁ স্যার। কোশ্চেন নাম্বার 27, বিজ্ঞা কোম্পানি কয়ের শেয়ার তার সাম্প্রতিক বিনিয়োগের কেবল একটি জুয়া। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? হ্যাঁ বিনিয়োগের, হ্যাঁ দুটোই হতে পারে তো, এবার কি বিনিয়োগের হবে ক্ষতি বল? হতে পারে আবার লাভ হতে পারে। দুটোই হবে, এটা দুটোই হবে। দুটোই হবে। এটা আমাদের কি হবে? দুটোই হবে। আচ্ছা, দুটোই আমাদের ঠিক। আচ্ছা, এবার একটা জিনিস ভাবো, এখানে অপশনে কিন্তু দুটোই হবে সেরকম ব্যাপার নয়, ব্যাপারটা খেয়াল করো। বলছে একটা বলছে স্যার আরেকবার বিবৃতিটা দিন, স্যার আরেকবার বিবৃতিটা দিন। অবশ্যই বলছে 1 ঠিক, আর সি এরটা বলছে ইদার অর, হয় 1 ঠিক না হলে 2 ঠিক। ভালো করে, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো। বলছে কোম্পানি কয়ের শেয়ারে তার সাম্প্রতিক বিনিয়োগ কেবল একটি জুয়া। মানে একটা কোম্পানি রয়েছে, সে তার শেয়ার কোনো একটা শেয়ারে ইনভেস্ট করলো, তাহলে সেটা একটা জুয়া। মানে তাতে সে এক নম্বরটাই ঠিক হবে। তাতে সে তার লাভও হতে পারে, তার লোকসানও হতে পারে। ভালো করে ভেবে দেখো। মানে আমি একটু বুঝিয়ে দিই, শেয়ার সম্পর্কে আইডিয়া আছে? শেয়ার, কোম্পানির শেয়ার সম্পর্কে? হ্যাঁ মোটামুটি। স্যার একটু মোটামুটি আইডিয়া আছে। আমি তাহলে ছোট্ট করে একটু বলে দিই। সাপোজ একটা কোম্পানি আছে, ধরো সেই কোম্পানির হয়তো টোটাল 100 টাকার তার কোম্পানির ভ্যালু, মূল্য আছে। এবার সেই কোম্পানির পুরো মালিকানা একজন হয় না, সে কি করে তার কোম্পানিকে এরকম একাধিক ভাগে ভাগ করে দেয়। সাপোজ ধরো 10 ভাগে সে ভাগ করেছে। এবার সেই 10 ভাগ কোম্পানির মধ্যে সে একটা কোম্পানি, একটা অংশ, এটা এ কোম্পানি কেউ একজন কিনেছে, ঠিক আছে। সাপোজ ধরো এই এ কোম্পানি যে রয়েছে, সেই হয়তো রিলায়েন্স এই একটা শেয়ার কিনেছে, সেই শেয়ারে সে একটা বিনিয়োগ করেছে, ইনভেস্টমেন্ট করেছে। ইনভেস্টমেন্ট করেছে কিসের জন্য? যাতে সেই শেয়ারটায় যাতে তার লাভ হয়। যদি শেয়ারের লাভ হয় তাহলে পুরো শেয়ারের দাম বাড়বে। কিন্তু সেটা কি একটা জুয়া। জুয়া মানে কি? যদি তাতে কোম্পানি লাভ করে তাহলে তার লাভ হবে, আর যদি লোকসান করে তাহলে ফুটে যাবে। অনুমান বলছে তার বিনিয়োগে তার ক্ষতি হতে পারে, আবার বিনিয়োগ থেকে তিনি লাভবান হতে পারে। তাহলে ব্যাপারটা কি? তার মানে ব্যাপারটা হচ্ছে সে হয় লাভবান হবে, না হলে ক্ষতি হবে। তার মানে যদি 1 ঠিক হয় তাহলে 2 ভুল, আর যদি 2 ঠিক হয় তাহলে 1 ভুল। ব্যাপারটা বোঝা গেল না গেল না? বোঝা গেল? হ্যাঁ। বোঝাতে পেরেছি কথাটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে হয় 1 ঠিক, যদি 1 ঠিক হয় তাহলে কিন্তু 2 ভুল, আর যদি 2 ঠিক হয় তাহলে কিন্তু 1 ভুল। কারণ তার হয় ক্ষতি হবে, না হলে লাভ হবে। এর বাইরে কি কিছু হবে? এর বাইরে কিছু হওয়া সম্ভবই না। যদি বলো 1 ঠিক, 2ও তো ঠিক হতে পারে, কিন্তু দুটোই ঠিক কি করে হবে? তার লাভও হতে পারে, ক্ষতি হতে পারে, কি করে হবে? হতে পারে না। কথাটা বোঝা গেল না গেল না? ওকে, হ্যাঁ তাহলে এটা হ্যাঁ হচ্ছে স্যার, হ্যাঁ। এটা হচ্ছে ইদার অর, আইদার অর। ঠিক আছে, দুটোই যদি ভুল হয় তখন নিদার নর হয়। আচ্ছা, যদি নিয়োগকর্তাকে আপনাকে ভবিষ্যৎ তহবিলের অর্থ প্রদান না যদি নিয়োগকর্তা আপনাকে ভবিষ্যৎ তহবিলের অর্থ প্রদান না করে, তাহলে আপনি কেন আদালতে যান না? ঠিক আছে, নিয়োগকর্তা মানে যে একটা অ্যাপয়েন্ট করছে, সে যদি আপনাকে ভবিষ্যৎ তহবিলের অর্থ প্রদান না করে, ঠিক আছে, তাহলে আপনি কেন আদালতে যান না? এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে ভবিষ্যৎ তহবিল বলতে কিসের কথা বলছে? স্যার পিএফ। হ্যাঁ, ভবিষ্যৎ তহবিল বলতে বলা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড জানো তো? পিএফ যেটা বলা হয়। হ্যাঁ স্যার। তাহলে না স্যার যদি জানি না, একটু বললে ভালো হয়। যদি if you don't why don't you go to the court if the employee does not pay you if the employee does not pay you the provident fund contribution? তাহলে যদি নিয়োগকর্তা আপনাকে প্রভিডেন্ট ফান্ডের টাকা না দেয়, তাহলে আপনি কেন আদালতে যান না? why don't you go to the court if the employer মানে যে আপনাকে চাকরি দিয়েছে does not pay you the provident fund? মানে যদি প্রভিডেন্ট ফান্ডের টাকা না দেয় তাহলে আপনি আদালতে কেন যান না? আদালত নিয়োগকর্তা এবং কর্মচারীদের মধ্যে বিরোধে হস্তক্ষেপ করতে পারে,
নিয়োগকর্তার জন্য কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলের অর্থ প্রদান করা বাধ্যতামূলক। কি মনে হচ্ছে? স্যার অপশন ডি। মানে মানেটা কি? মানে দুটোই ঠিক বলছো না দুটো ভুল বলছো, কি বলছো? হ্যাঁ স্যার অপশন ডি বলছি। ডি বলছে দুটোই ভুল, অন্তর্নিহিত নয়, মানে দুটোই ভুল। মানে না তুমি স্যার আমি ওটা বলছি না, অনুমানের ক্ষেত্রে দ্বিতীয় নাম্বারটা ঠিক বলছি। মানে অনলি টু বলছো, 2 নাম্বারটা ঠিক, এটাই বলছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। আচ্ছা দেখো, আদালত নিয়োগকর্তা এবং কর্মচারীদের মধ্যে বিরোধের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে। তাহলে আদালত কি করতে পারে? এমপ্লয়ার এমপ্লয়ির মধ্যে যদি কোর্টে যাও তাহলে আদালত কি হস্তক্ষেপ করতে পারে? অবশ্যই পারে। তাহলে আদালতের লোক যায় কেন? প্রভিডেন্ট ফান্ডের হচ্ছে বাড়ির জন্য, মানে কেউ যদি না দেয় প্রভিডেন্ট ফান্ডের টাকা অনেকদিন যদি না দেয়, কোর্টে কেউ যায় না, যেতে পারে না? অবশ্যই যেতে পারে। তাহলে আদালত এই বিষয়ে হস্তক্ষেপ অবশ্যই করতে পারে। কেন পারে না? আদালতের হস্তক্ষেপ করার ক্ষমতা নেই। আর নিয়োগকর্তা যারা রয়েছে, যারা এমপ্লয়ি রয়েছে, তাদের জন্য কর্মীদের যে প্রভিডেন্ট ফান্ডে টাকা দেওয়া বাধ্যতামূলক, এটাও তো ঠিক। ভুল কি আছে? প্রভিডেন্ট ফান্ডের টাকা একজন না পাবে না, এটা তো ঠিকই আছে, কোনো অসুবিধা কি আছে? তাহলে অবশ্যই দুটোই তো আমাদের ঠিক, ভুল কি আছে? কি বললো, বোঝা গেল না গেল না? দুটোই তো ঠিক কথা, হ্যাঁ স্যার। হ্যাঁ দুটোই তো ঠিক কথা। যে আমরা যদি তাহলে কোর্ট কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না? কোর্ট তো অবশ্যই হস্তক্ষেপ করতে পারে। এমপ্লয়ি আর এমপ্লয়ার, মানে যে তোমাকে চাকরি দিচ্ছে আর যে চাকরি করছে, দুজনের মধ্যে যদি বিরোধ হয়, হতেই পারে, তাহলে সেই বিষয়ে কোর্ট হস্তক্ষেপ করবে না? তাহলে কে করবে? মমতা ব্যানার্জি নাকি না অন্য কেউ? কোর্টই করবে, তাই না? প্রভিডেন্ট ফান্ডের টাকা। আচ্ছা, 5 মাসে তোমার টাকা দ্বিগুণ করবো, একটি বিজ্ঞাপন দিয়েছে, ভালো কথা। সারদা। আচ্ছা, অনুমান, আশ্বাসটি আসল নয়, মানুষ চায় তাদের টাকা বাড়ুক, কোনটা ঠিক? বলো। ভালো কোশ্চেন, খুব ভালো প্রশ্ন। এটা 100% ঠিক আছে। স্যার এটা তো ঠিক, দুটোই ঠিক, কিন্তু দু- এখানে বিবৃতি ওটা বলছে কি সেটাই বুঝতে পারছি না। আশ্বাসটি আসল নয় এটা বলে দেয়। কি হবে ভেবে বলো, আর একটু টাইম দিচ্ছি, ভেবে বলো। স্যার এটা ঠিক। এটা ঠিক, বিটা ভুল, তাই তো? মানে মানুষ চায় তার টাকা বাড়ুক, এটা ভুল কথা। তুমি চাও না তোমার না টাকা স্যার বাড়ুক? এটাও ঠিক, দুটোই দুইটা ঠিক। ঠিক। স্যার আইদার অর এটা কি রকম কিছু হবে? আচ্ছা, ইদার অর বলছো, মানে টাকাটা আসল নয় অথবা মানুষ চায় টাকা বাড়ুক, এরকম কোনো কথা? দুটো যে কোনো একটা ঠিক হতে পারে, এরকম বলছো? তাহলে তো ইদার ওর কখন আসবে? হয় এটা ঠিক হবে, নাহলে ওটা ভুল হবে। মানে এ যদি ঠিক হয় তাহলে বি ভুল হবে, বি যদি ঠিক হয় এ ভুল হবে, সেটা ইদার ওর। বলো, ফাইনাল উত্তর বলো এবার। স্যার ফাইনাল দুটোই ঠিক। আচ্ছা, তাহলে বাকিরা কি বলছো? ফাইনাল উত্তর 2 নম্বরটা ঠিক আছে। 2 নাম্বারটা ঠিক আছে, এবং ফাইনাল উত্তর এটাই যে 2 নাম্বারটা ঠিক আছে। আশ্বাসটা আসল নয় কে বললো? 5 মাসে তোমার টাকা দ্বিগুণ হতেই পারে। স্যার এরকম তো বিবৃতি অনেক বেরোয় যেগুলো ভুলভাল। হ্যাঁ, তো বিবৃতি, দেখো একটা কথা, তুমি কি করে বলতে পারো এটা ভুলভাল? তুমি এখানে কি কোথাও বলেছে? দেখো, তুমি তোমার মাকে গিয়ে বলেছো, মা বলেছে যে তুই ভাই বাবু টাকা দে, আমি তোকে আজকে 100 টাকা দে, কালকে আমি তোকে 200 টাকা দেবো, একদিনে তো টাকা ডবল। এটা কি আসল নয় কথাটা? একদম। এটা কি ভুল কথা? এটা তো ঠিক কথা, একদম। একদম ঠিক কথা। তাহলে তুমি এখানে কিসের ভিত্তিতে বলছো? তোমার মাথায় সারদা নারদা ঢুকে গেছে, সেই জন্য তুমি বলছো যে এটা আসল নয়। কিন্তু এখানে হ্যাঁ কি স্যার কোথাও একদম, সেই সম্পর্কে সারদা বলেছে? নারদা সব ঠিক আছে। মাথায় ঢুকেছে বলে তুমি ভাবছো, কিন্তু মানুষ চায় তাদের টাকা বাড়ুক, সেই জন্যই তো একটা বিজ্ঞাপন দেয়া হয়েছে। কি বলছি বোঝা গেল? বুঝতে পারছো না পারছো না? হ্যাঁ স্যার। সৈকত বোঝা গেছে বিজ্ঞাপন? হ্যাঁ বুঝতে পেরেছি। ভেরি গুড। তাহলে অ্যান্সার হচ্ছে কি, অনলি টু কারেক্ট। ওকে, তাহলে কি স্টেটমেন্ট এজাম্পশন গুলো করতে ভালো লাগছে না খারাপ লাগছে? স্যার খুবই ভালো লাগছে, অনেক কিছু মানে হ্যাঁ ঠিক ক্লিয়ার হয়ে আছে। যাচ্ছে। একদম। আচ্ছা, নেক্সট
বলছে কলেজের স্তরে একজন শিক্ষার্থীর শিক্ষার খরচ রক্ষণাবেক্ষণের খরচ বাদ দিয়ে বছরে 400 টাকা। ভালো কথা। কলেজের স্তরে, কলেজের স্তর মানে তোমাকে বলছে যে মানে কলেজ লেভেলে বছরে 400 টাকা। কলেজের শিক্ষা একটা দরিদ্র জনগোষ্ঠীর জাতীয় সম্পদের উপর প্রচুর পরিমাণে নির্ভরশীল, তাই কলেজ শিক্ষা মেধাবীদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। ভালো কথা। অনুমান আমাদের সম্পদ খুব সীমিত, কলেজগুলিতে মাত্র কয়েকজন শিক্ষার্থী ভর্তি করা উচিত। কি মনে হচ্ছে? স্যার প্রথমে লাইনটাই তো বুঝতে পারছি না, মানে 400 টাকা মানে এখানে মানে কি বলতে চাইছে? আচ্ছা, আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বলছে কলেজ লেভেলে, ঠিক আছে, কলেজ লেভেলে একজন শিক্ষার্থীর যে খরচ হয়, শিক্ষার খরচ, পড়াশোনার খরচ, রক্ষণাবেক্ষণের খরচ আর বিভিন্ন খরচ বাদ দিয়ে বছরে 400 টাকা দিতে হয়। ঠিক আছে। The education of a student at collegiate level not taking into account maintenance expenses cost 400 rupees a year. 400 টাকা খরচ হয়। ঠিক আছে। শিক্ষার খরচ আর এগুলো বাদ দিয়ে বছরে 400 টাকা দিতে হয়। ভালো কথা। কলেজের যে শিক্ষা হয়, কলেজের ইজ ড্রয়িং হেভিলি আপন দ্য ন্যাচারাল রিসোর্স। তাহলে একটি দরিদ্র জনগোষ্ঠীর জাতীয় সম্পদের ওপরে প্রচুর পরিমাণে নির্ভরশীল। মানে আমাদের যে বিভিন্ন কলেজের শিক্ষা, মানে আমাদের যে গরিব মানুষ রয়েছে, দরিদ্র জনগোষ্ঠীর জাতীয় সম্পদের ওপরে প্রচুর পরিমাণে নির্ভরশীল আপন দ্য ন্যাচারাল রিসোর্স অফ অ্যান ইম্প্রোভাইজড কমিউনিটি। দরিদ্র জনগোষ্ঠী মানে হচ্ছে ইম্প্রোভাইজড কমিউনিটি, তাদের জন্য ন্যাচারাল রিসোর্স হেভিলি ডিপেন্ডেন্ট রয়েছে। সো তাই কলেজ শিক্ষা মেধাবীদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। সো কলেজ এডুকেশন শুড বি রেস্ট্রিক্টেড টু এ ব্রিলিয়ান্ট ফিউ। মানে কলেজের শিক্ষার জন্য প্রচুর পরিমাণে জাতীয় সম্পদ মানে সরকারের টাকার উপরে নির্ভরশীল করছে। এবার সেই জন্য বলছে, এবং 400 টাকা করে বছরে সবকিছু বাদ দিয়ে 400 টাকা করে কলেজ স্তরে নিয়ে আসা হয়। এবার এখান থেকে অনুমান কি বলছে, যে আমাদের যে সম্পদ খুবই লিমিটেড, কলেজগুলিতে মাত্র কয়েকজন শিক্ষার্থী ভর্তি করা উচিত। এর মধ্যে কোনটা কি মনে হচ্ছে ঠিক? খুব ভালো প্রশ্ন। এটা ঠিক আছে। আর কলেজগুলোতে মাত্র কয়েকজন শিক্ষার্থী ভর্তি করে উচিত। কি মনে হচ্ছে? তো এইটা ঠিক বলা যাবে না, মানে দুই একটা মনে হচ্ছে এটা ঠিক আছে, মানে 1 নম্বরটা ঠিক আছে মনে হচ্ছে। দেখো, দুইটা ভুল আছে। অবশ্যই প্রথমটা ঠিক। প্রথমটা ঠিক কেন? কারণ আমাদের কাছে সত্যি লিমিটেড রিসোর্স রয়েছে, মানে সবার জন্য কলেজ সম্ভব নয়। তুমি যদি দেখো স্কুল কতগুলো রয়েছে, স্কুল রয়েছে সাপোজ ধরো প্রত্যেক জেলায়, এখন প্রত্যেক গ্রামে গ্রামে স্কুল রয়েছে, প্রচুর স্কুল রয়েছে, প্রত্যেকের প্রাইমারি এডুকেশন মাধ্যমিক পর্যন্ত প্রত্যেকে পড়ছে, এইচএস পর্যন্ত পড়ছে। কলেজে কি অতজন পড়ে, বা কলেজে কি অত সিট রয়েছে, বা কলেজ কি এত খোলা সম্ভব? সম্ভব নয়। যত স্কুল সম্ভব তত কি কলেজ সম্ভব? নিশ্চয়ই নয়। এক জায়গায় দেখবে 10টা স্কুল থেকে একটা কলেজ হয়, 10টা স্কুলের স্টুডেন্ট থেকে একটা কলেজ হয়। তাহলে অবশ্যই আমাদের সম্পদ মানে কলেজের যে টিচার বলো, কলেজের ইনফ্রাস্ট্রাকচার বলো, সেটা তো আমাদের খুব সীমিত, তাই তো? এবং কলেজগুলিতে মাত্র কয়েকজন শিক্ষার্থী ভর্তি করা উচিত। তাহলে অবশ্যই কলেজে কম স্টুডেন্টই ভর্তি করা উচিত, এটাও ঠিক কথা। কারণ তুমি কলেজে সবাইকে মানে প্রত্যেকের জন্য হায়ার এডুকেশন ইজ নট নেসেসারি। ব্যাপারটা বোঝো। তার মানে এটা কখনোই নয় যে তাদেরকে শিক্ষিত করতে আমরা চাই না। সে যদি পড়তে চায় সে অবশ্যই পড়বে, কোনো সমস্যা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যে সবাই যদি বলে আমি কলেজে পড়তে যাব, কলেজে পড়বো বা কলেজে যাব, প্রত্যেকের জন্য কি সম্ভব? তাহলে এবার তাতে কাউকে আটকানো হচ্ছে না, ব্যাপারটা ভালো করে বোঝো। কিন্তু প্রত্যেকের পক্ষে কলেজের যে খরচ যোগানো, স্কুল পর্যন্ত বিনামূল্যে হলো, কিন্তু কলেজে সে যদি বলে, সম্ভব কি প্রত্যেকের পড়াশোনার জন্য বা পড়ানো সম্ভব? সম্ভব না। সেই জন্য কলেজে লিমিটেড থাকে। নাহলে প্রত্যেক কলেজে তুমি ভাবো না, একটা কলেজে ম্যাথের জন্য সিট রয়েছে 100টা বা ধরো 50টা, তাহলে কলেজ বলবেন না 50টা নয় আমরা 500 সিট রাখবো। কারণ 500 জন আমাদের যেমন এইচএসে বা স্কুলে ভর্তি হতে যারা যায়, বা সায়েন্সে যখন তোমরা 11-12 ভর্তি হতে যাও, সেখানে কতজন 100-150 যা আছে ভর্তি করো। অনেক স্কুলে দেখবে আবার
ABCD সেকশন পর্যন্ত আছে, মানে 400-500 জন একটা শুধু ক্লাসেই পড়ে, ক্লাস 8-এ পড়ে। তাহলে ওই 500 জনকে কি 500 জনকে কি একটা মানে কলেজে ভর্তি করানো সম্ভব? সো ওই এবার কতগুলো স্কুল আছে ভাব, সম্ভব কি? নিজেরাই ভেবে দেখো, না। সম্ভব না, না। না। সেই জন্য কলেজ এডুকেশন নট ফর এভরিবডি। কলেজের শিক্ষা সকলের প্রয়োজনীয়তা নয়, সকলের প্রয়োজনীয়তা বেসিক এডুকেশন টু মাধ্যমিক। মাধ্যমিক পর্যন্ত সকলে পড়ুক, তারপর যদি তার পড়াশোনার ইচ্ছে হয় সে পড়াশোনা করুক, আর যদি পড়াশোনা না ইচ্ছে, তার জন্য অনেক রকমের জব আছে, সে সেই জায়গায় যেতে পারে। কিন্তু সবার জন্য কলেজের শিক্ষা গুরুত্বপূর্ণ কখনোই নয়। তুমি যদি পড়াশোনা করতে পারো তাহলে তুমি কলেজে ওয়েলকাম। বুঝতে পারলাম না? পেরেছি কথাটা ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এই জন্য আমাদের অপশন ই আমাদের কারেক্ট। বুঝা গেল? ওকে, চলো নেক্সট। বলছে এ বি কে পরামর্শ দিচ্ছে যে অমৃতসর হয়ে জম্মু যাও, সবচেয়ে ছোট পথ। এবার অনুমান 1 বলছে বি জম্মু যেতে ইচ্ছুক, এ সকলকে পরামর্শ দেয়। কি মনে হচ্ছে? সহজ তো? প্রথমটা ঠিক আছে। প্রথমটা ঠিক, প্রথমটা ঠিক। প্রথমটা ঠিক। প্রথমটা ঠিক আছে। আর সে জম্মু যেতে চায়, তখন এ বলছে যে তুমি জম্মু সরাসরি না যে অমৃতসর হয়ে যাও, এটা সবচেয়ে সহজে হবে। এ তো ঠিক, এবার বি কি ঠিক? কি মনে হচ্ছে? এ সকলকে পরামর্শ দেয়। না, বি তো, এ তো শুধু না, এটা প্রথম বলতে দিকেই হবে না। পরামর্শ দিচ্ছে, এটা সোজাই সকলকে পরামর্শ দিচ্ছে না। সকলকে সে তো দিচ্ছে না, সে শুধু এ কে শুধু বলছে যে তুমি ওদিক দিয়ে যাও তাহলে ভালো হবে। এটা তো কখনোই বলছে না যে সবাইকে সে পরামর্শ দিচ্ছে। তাহলে এটা আমাদের সরি, লাস্টেরটা ঠিক নয়, শুধু আমাদের দুয়েরটা ঠিক। অনুমান 2 আমাদের সঠিক, তাই তো? ভেরি গুড। সরি, উল্টো বললাম। ওহো সরি, প্রথমটা ঠিক। মানে সরি 1 নাম্বার আমার ভুল, দুবার ভুল দাগ দিলাম। সরি, শুধু 1 নাম্বার আমাদের কারেক্ট বললাম ঠিক এখানে। আচ্ছা, বলছে বিদ্যমান সকল বৈষম্য সরকারের পদক্ষেপ অথবা সরকারের পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণরূপে নির্মূল না হলে কমানো যেতে পারে। আচ্ছা, বৈষম্য একটি মানব সৃষ্ট ঘটনা, কোনো ব্যক্তি স্বেচ্ছায় তার যা আছে তা থেকে অংশ নেবে না। বলছে বিদ্যমান সকল বৈষম্য মানে অল এক্সিস্টিং ইনইকুয়ালিটিস ক্যান বি রিডিউসড, কমানো যেতে পারে, ঠিক আছে? ক্যান বি রিডিউসড ইফ নট আটারলি এডুকেটেড, যদি শিক্ষিত না করা হয়, সরকারি পরিবর্তনের মাধ্যমে যদি শিক্ষিত না করা হয়, বাই অ্যাকশন অফ গভর্নমেন্ট অর বাই দ্য রেভলিউশনারি চেঞ্জ অফ গভর্নমেন্ট। মানে যেসব বৈষম্য আমাদের মধ্যে ইকুয়ালিটি আছে সেটা সরকারের পদক্ষেপ অথবা সরকার পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণরূপে নির্মূল না হলেও কমানো যেতে পারে। বিবৃতি ক্লিয়ার তো? না কোনো অসুবিধা নেই? বিবৃতি ক্লিয়ার? না। বোঝা গেছে বিবৃতিটা কি বলেছে? এবার বলছে ইনইকুয়ালিটি একটা ম্যানমেড ফেনোমেনন, মানব সৃষ্ট ঘটনা। কোনো ব্যক্তি স্বেচ্ছায় তার যা আছে তার থেকে অংশ নেবে না। নো পারসন উড ভলেন্টিয়ারি পার্ট হোয়াট উইথ হোয়াট হি পজেসেস, তার কাছে যা আছে তার থেকে সে ভলেন্টিয়ারি মানে স্বেচ্ছায় তার অংশ নেবে না। কি মনে হচ্ছে? এটা হবে, আর বিটা ঠিক বোঝা যাচ্ছে না মানে। স্যার এটা ঠিক, বিটা আমিও বুঝতে পারছি না। ওকে, ভেরি গুড। কি বলছে দেখো, প্রথমটা একদম ঠিক, এটা নিয়ে কারো কোনো ডাউট নেই যে বৈষম্য একটা মানব সৃষ্ট ঘটনা। আমরাই বৈষম্য ক্রিয়েট করেছি। তুমি মানে ছেলে, তুমি মেয়ে, তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি ফর্সা, তুমি কালো, তুমি গরিব, তুমি বড় লোক, এটা আমরাই ক্রিয়েট করেছি, কোনো অসুবিধা নেই। এবার বৈষম্য কমানো সম্ভব। এবার 2 নম্বর দেখো, কোনো ব্যক্তি স্বেচ্ছায় তার যা আছে তা থেকে অংশ নেবে না, মানে এটা কি একটা মানুষের প্রতিক্রিয়া। একটা কোনো ব্যক্তি যা মনে হচ্ছে সে তার থেকে এই যে বৈষম্য দূর করতে সে অংশগ্রহণ করবে কি করবে না। এখানে কোনো ব্যক্তির সম্পর্কে কিছু বলা আছে? কোনো ব্যক্তি যা করবে কি করবে না, এটা কি কোনো বলা আছে? কিছু উল্লেখ করা আছে? মানুষের যে প্রতিক্রিয়া সম্পর্কে না, কিছু না, না। বলেছে? বলেনি। যেহেতু মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে কিছু বলেনি, তাহলে আমরা ঠিক না ভুল আমরা বলতে পারবো না। তাহলে আমরা শুধু 1কেই কারেক্ট করবো। ক্লিয়ার হলো? বোঝা গেল? হ্যাঁ। একদম বুঝে শুনে করতে হবে। বলো কি বলছে? নাগরিক পরিষদ কর্তৃক শুরু হওয়া আমাদের শহর পরিষ্কার রাখুন অভিযান নাগরিকদের কাছ থেকে কোনো সাড়া পায়নি।
আমাদের যে কমিউনিটি কাউন্সিল রয়েছে সেখানে বলছে আমাদের টাউন পরিষ্কার রাখুন, আমাদের শহর, আওয়ার মানে সিটি, উই শুড ক্লিন আওয়ার সিটি। এবার এর যে একটা অভিযান হলো, এর যে একটা ক্যাম্পেইন হলো, নাগরিকরা তাতে কোনো রকমের সাড়া দেয়নি। অনুমান বলছে মানুষ তাদের শহর পরিষ্কার রাখতে চায় না, নাগরিক পরিষদ তার অভিযানে ব্যর্থ হয়েছে। দু স্যার নম্বরটা ঠিক। অপশন বিটা আর 2 নম্বরটা ঠিক। কি মনে হচ্ছে? স্যার 2 দু নম্বরটা নম্বরটা ঠিক। ঠিক আছে। 2 নাম্বারটা ঠিক আছে, অবশ্যই অভিযানে ব্যর্থ হয়েছে, এটা তো আমরা দেখে পরিষ্কার বললাম। প্রথমেরটা ভেবে বলো। শহর পরিষ্কার রাখতে চায় না, এটা ঠিক কথা না। পরিষ্কার রাখতে চায়, কিন্তু তারা ওই খুব কম ক্যাম্পেইনটাতে সাড়া মানুষ দেয় না। পরিষ্কার রাখতে চায়, এটা রাখতে চায় না বলাটাই, এটাই মনে হয় ঠিক। তাহলে এত বাস চারিদিকে সব খেয়ে জল টল খেয়ে চারিদিকে ফেলে দিত না। কি বলবে তাহলে, প্রথমটা ঠিক না ভুল? প্রথমটাও স্যার আমার ভাষায় ঠিক। একদম ঠিক কথা, মানুষ তাদের শহর পরিষ্কার রাখতে চায় না, একদম ঠিক কথা। ঠিক আছে, মানুষ তাদের শহর একদম পরিষ্কার রাখতে চায় না। যদি চাইতো তাহলে পরিষ্কার রাখা তো ছেড়ে দাও, নিজেরাই তো শহর পরিষ্কার রাখতো না। আমাদের শহর পরিষ্কার রাখুন অভিযান হয়েছে, প্লাস এমনিতেই তারা নোংরা করে, কোনো সাড়া পায়নি। তার মানে তুমি বলো, একটা জায়গায় বলা হলো যে এখানে ক্রিকেট খেলা হবে, তাহলে আপনারা সবাই যোগদান করুন, তাহলে যারা আসে না তার মানে তারা ক্রিকেট সম্পর্কে ইন্টারেস্টেড নয় বলেই তো আসেনি নাকি? ব্যাপারটা বোঝো। তাহলে পরিষ্কার করার জন্য বলা হয়েছে, যখন নাগরিক পরিষদ বলেছে, কেউ যখন যায়নি, তার মানে এটা তো পরিষ্কার যে মানুষ পরিষ্কার রাখতে চায় না, নাহলে লোক যাবে না কেন? হ্যাঁ ক্লিয়ার হলো কথাটা? হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে অ্যান্সার আমাদের ঠিক, কোনোটাই দুটোই আমাদের ঠিক। ওকে, আচ্ছা, স্টেটমেন্ট এজেন্সি আস্তে আস্তে বোঝা যাচ্ছে কিরকম ব্যাপার। হ্যাঁ এনটিপিসি খুব সামনে, ঠিক আছে, কবেকার ডেট পরে দেখো। নেক্সট, জেলা প্রশাসন তার আওতাধীন সকল কৃষকদের কাছে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যাতে তারা নির্বিচারে কীটনাশক ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি ভূগর্ভস্থ জলকে দূষিত করতে পারে। ভালো কথা, কীটনাশক দিলে আমাদের হয়। কৃষক যদি নির্বিচারে কীটনাশক ব্যবহার অব্যাহত রাখে, তবে লোকেরা ভূগর্ভস্থ জল ব্যবহার বন্ধ করতে পারে। কৃষক নির্বিচারে কীটনাশক ব্যবহার করা থেকে বিরত থাকতে পারে। কি মনে হচ্ছে, কোনটা ঠিক? জেলা প্রশাসন কৃষকদের কাছে একটা বিজ্ঞপ্তি জারি করেছে, যাতে তারা নির্বিচারে কীটনাশক ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়, কারণ এটা ভূগর্ভস্থ জলকে দূষণ করতে পারে। কৃষক যদি নির্বিচারে কীটনাশক ব্যবহার অব্যাহত রাখে, তবে লোকেরা ভূগর্ভস্থ সেটা জল, ভুল, 1 নম্বরটা ভুল। 1 নম্বরটা ভুল, কারণ ব্যবহার করুক না করুক লোক ভূগর্ভস্থ জল ব্যবহার করবে, বন্ধ করতে পারে, এটা কখনোই ঠিক কথা নয়, এটা ভুল কথা। 2 নম্বরটা, স্যার 2 নম্বরটা ঠিক। 2 নম্বরটা ঠিক। কেন ঠিক? কারণ বলেছে বিরত থাকতে পারেন, ইজ এ পসিবিলিটি, বলেনি যে কৃষকরা নির্বিচারে কীটনাশক ব্যবহার বন্ধ করেছেন। যদি এটা বলতো কৃষকরা নির্বিচারে কীটনাশক ব্যবহার করা থেকে বিরত থাকছে, বিরত রয়েছে, তাহলে স্টেটমেন্ট কিন্তু দুটোই ভুল হতো। ব্যাপারটা বোঝো, তাহলে কিন্তু দুটোই ভুল হতো। কিন্তু এখানে বলেছে বিরত থাকতে পারেন, ইজ এ পসিবিলিটি, তাহলে কারণ তাদেরকে বলা হয়েছে পরামর্শ, তাহলে সেটা করতে পারে, ইজ এ পসিবিলিটি, ঠিক হতে পারে। সেই জন্য 2 নম্বরটা ঠিক। বোঝা গেল না গেল না? যেহেতু এটা পসিবিলিটির মধ্যে পড়ছে, সম্ভাবনার মধ্যে পড়ছে। ক্লিয়ার হলো কথাটা? হ্যাঁ বলছে এক্স কোম্পানির কফি পাউডার ওয়াই কোম্পানির বহুল বিজ্ঞাপিত কফির তুলনায় বেশ ভালো স্বাদে। এক্স কোম্পানির একটা কফি পাউডার রয়েছে, কিন্তু ওয়াই কোম্পানি হচ্ছে নেসলে, প্রচুর একদম দামি, কিন্তু তার থেকে এক্স কোম্পানি, আমাদের যে সাপোজ ধরো যাই হোক একটা কোম্পানি, তার কোম্পানির ভালো। এবার কি বলছে অনুমান, যদি আপনার পণ্যটি ভালো না হয়, তাহলে আপনার বিজ্ঞাপনে বেশি খরচ করবেন। কিছু লোক বিজ্ঞাপন দেখে পণ্য কিনতে প্রলুব্ধ হয়। দুটোই ঠিক। দুইটা ঠিক আছে। আর 2 নম্বরটা ঠিক আছে, এটা বলছে ঠিক আছে। এবার 1 নম্বরটা কি মনে হচ্ছে? 1 নম্বরটা তো মনে হয় ভুল আছে। পণ্য ভালো না হলে কেন বিজ্ঞাপন বেশি খরচা করবে কেন?
আচ্ছা, এবার আমি এখানে একটা দুটো কথা বলি, ঠিক আছে? খুব ভালো একটা জিনিস বোঝো। পণ্য ভালো না হলে বিজ্ঞাপন খরচ বেশি হয়, মানে তোমার প্রোডাক্ট ভালো নয় তখন তুমি বিজ্ঞাপনের মাধ্যমে, এটা একদম ঠিক কথা। ব্যাপারটা বোঝো যে তোমার প্রোডাক্ট ভালো নয়, তুমি বিজ্ঞাপন দিয়ে সেটাকে বেশি ভালো করার চেষ্টা করবে যাতে লোক বেশি কেনে, এটা ঠিক কথা, কোনো সমস্যা নেই। পণ্য ভালো না হলেও বিজ্ঞাপন খরচ বেশি। আবার পণ্য ভালো হলেও বিজ্ঞাপনের খরচ বেশি করতে হয় কেন? সবার কাছে তোমার প্রোডাক্টটাকে পৌঁছে দেওয়ার জন্য। ব্যাপারটা বোঝো। কিন্তু এই কথাটা সব সময়ের ক্ষেত্রে ঠিক নয় যে পণ্য ভালো নয় বলেই বিজ্ঞাপন খরচ বেশি। পণ্য ভালো হলেও তোমাকে বিজ্ঞাপন দিতে হবে, আর পণ্য খারাপ হলেও তোমাকে বিজ্ঞাপন দিতে হবে বিক্রির জন্য। এবার পণ্য ভালো না খারাপ সেটার জন্য কি করতে হবে? লোককে একবার হলেও ট্রাই করাতে হবে যে আমারটা ভালো না খারাপ, লোককে একবার খেতে তো হবে। কিছুদিন আগে পর্যন্ত দেখো এই যে থামস আপকে সরানোর জন্য আমাদের আম্বানি দাদা ক্যাম্পা কোলা নাম শুনেছো? ক্যাম্পা কোলা, ক্যাম্পা যেটা বিক্রি হয় এখন, দেখবে ক্যাম্পা। তাহলে ক্যাম্পা বহুবার এসেছে থামস আপের সঙ্গে টক্কর নেওয়ার জন্য, ঠিক আছে, থামস আপের সঙ্গে টক্কর নেওয়ার জন্য। কিন্তু থামস আপ যে বোতলটার দাম থামস আপের 20 টাকা, ক্যাম্পার সেটার দাম 10 টাকা, অর্ধেক দামে ক্যাম্পা বিক্রি করে। থামস আপের মতো সেম জিনিস, তবুও কি ক্যাম্পার সেল বেড়ে গেছে? থামস আপের সেল কমে গেছে? একদমই নয়। থামস আপ কখনোই তার দাম কমায়নি, তবুও থামস আপের সেল গ্র্যাজুয়ালি রাইজ করছে। ব্যাপারটা কেন? কারণ থামস আপের মানে তাহলে থামস আপ কি অ্যাড দেওয়া কমিয়ে দিয়েছে? কখনো থামস আপ বিজ্ঞাপনে খরচ করে এবং তার প্রোডাক্টও ভালো। ব্যাপারটা বোঝো। তাহলে প্রোডাক্ট খারাপ হোক ভালো হোক, বিজ্ঞাপনে বাবু তোমাকে খরচ করতে হবে, কিন্তু ভালো নয় বলেই যে বিজ্ঞাপনে খরচ করতে হবে এটা ভুল করা। কি বললাম বোঝা গেল? কথাটা কি বললাম বোঝা গেছে? জিনিস বিক্রি করতে বাবু তোমাকে বিজ্ঞাপন দিতে হবে, তাহলে এটা ভুল কথা। মানে কথাটা ঠিক, কিন্তু শুধু এই কথাটাই যে ঠিক। পণ্য ভালো হয় না বলেই বিজ্ঞাপনে খরচ, এটা ভুল কথা। ভালো হোক খরচ হোক, তোমাকে বিজ্ঞাপনে খরচ করতে পারবে। ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা আমি? হ্যাঁ। ওকে, তাহলে এখান থেকে শুধুমাত্র 2 আমাদের কারেক্ট। কেন 2 হলো বোঝা গেছে তো? 1 কেন হলো না? হ্যাঁ। ওকে, চলো নেক্সট বলো। ভারতে উৎপাদিত সমস্ত রেডিও সেটের মধ্যে এক্সপ্যান্ডেড রেডিও বিক্রি সবচেয়ে বেশি হয়। অনেক আছে, তার মধ্যে সাপোজ ধরো পাগারিয়া কোম্পানি বেশি বিক্রি হয়। তাহলে এখান থেকে কি অনুমান? ভারতে উৎপাদিত সমস্ত রেডিও সেটের বিক্রি জানা যায়। ভারতে অন্য কোনো রেডিও সেটের উৎপাদন এক্সপ্যান্ডেড রেডিওর মতো এত বেশি নয়। কি মনে হচ্ছে? দুইটা হবে। দুইটা আর হবে? এটা দুটোই ঠিক তো। দুটোই ঠিক। সমস্ত আচ্ছা, একটা জিনিস বলো, তোমার কাছে তুমি তোমার একটা দোকান আছে, তুমি ধরো একটা চানাচুর বিক্রি করছো, ঠিক আছে? তুমি চানাচুর জানুয়ারি মাসে তুমি 20 প্যাকেট চানাচুর বিক্রি করেছো, ঠিক আছে? এবার তাহলে আমি বলতে পারবো যে তুমি ক প্যাকেট চানাচুর তৈরি করেছো? আমি জানি। তুমি 20 প্যাকেট হ্যাঁ স্যার। বানাতে পারো, বা 30 প্যাকেটও বানাতে পারো, বা 40 প্যাকেট বানাতে পারো, তুমি কটা বানিয়েছো আমি কি জানি? না, জানা সম্ভব না। জানা সম্ভব নয়। তাহলে 20 প্যাকেট তোমার বিক্রি হয়েছে, আমার 40 প্যাকেট বিক্রি হয়েছে। ভালো করে বোঝো, তোমার 20 প্যাকেট বিক্রি হয়েছে, তুমি হচ্ছে 25 প্যাকেট বানিয়েছো, সেখানে তোমার 20 প্যাকেট বিক্রি হয়েছে। আমি 200 প্যাকেট বানিয়েছি, আমার 40 প্যাকেট বিক্রি হয়েছে। তাহলে কার বিক্রি বেশি হয়েছে? মানে আমি এর নাম দিচ্ছি এ, এর নাম দিচ্ছি বি, তাহলে কার বিক্রি বেশি হয়েছে? এর বিক্রি বেশি না বি এর বিক্রি স্যার বেশি? এ কত প্যাকেট তৈরি করেছে? 25 এ প্যাকেট। 25 প্যাকেট বানিয়েছে, 20 প্যাকেট বিক্রি হয়েছে, আর বি 200 প্যাকেট বানিয়েছে, 40 প্যাকেট এ বিক্রি করেছে। বেশি বিক্রি হয়েছে। একদম ভুল কথা, বি এর 40 প্যাকেট বিক্রি হয়েছে, বি তো বেশি বিক্রি করেছে। জিনিসটা ভাবো। পার্সেন্ট হিসেবে ধরতে গেলে তো। আমি কি পার্সেন্টেজ বলেছি? বিক্রি কার উপরে হয়? সেলস। সেলস কি পার্সেন্টেজে হয়? তুমি জানো একটা কোম্পানি না, কটা না, জিনিস না, না। বানায়? ভালো করে বোঝো কথাটা, কথাটা ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। 25টা একজন বানিয়েছে, 20টা বিক্রি করেছে, একজন 400টা বানিয়েছে, 40টা বিক্রি করেছে। আমি এখানে কেউ যদি দেখে কে বেশি বিক্রি করেছে, কে বেশি বিক্রি করেছে, কারণ এদিকের রেশিও তুমি জানো না, এদিকে যে তৈরি করেছে সে একমাত্র জানে। তাহলে বাইরে থেকে লোকে কি বলবে? যে বি বেশি বিক্রি করেছে, কিন্তু লাভ কার হয়েছে? এর লাভ হয়েছে। ব্যাপারটা বোঝো। তার মানে আমরা কখনোই কোনো ব্র্যান্ড কতগুলো বানাচ্ছে সেটা আমরা বলতে কখনোই পারবো না। তাহলে ভারতের অন্য কোনো রেডিও সেটের উৎপাদন কি করে আমরা বলতে পারি?
পারি কি? বিক্রি থেকে তার উৎপাদন বলতে পারি? না না কখনোই বলতে না। পারি না। তাহলে 2 নাম্বার আমাদের ভুল হবে। বোঝাতে পেরেছি কথা? বোঝা গেল? হ্যাঁ কিন্তু যেসব জিনিস আমরা উৎপাদন করছি, ভারতে উৎপাদিত সমস্ত রেডিও সেটে বিক্রি জানে, কারণ বিক্রি করতে গেলে গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয়। দ্যাট ইজ কারেক্ট। ক্লিয়ার হলো না হলো না? অনুমান 1 আমাদের কেন ঠিক? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট 37, 40টা আমরা আজকে করব। কাজের প্রয়োজনে আমাদের এই সপ্তাহে তাকে ছুটি দেওয়া উচিত নয়। একজন তত্ত্বাবধায়ক প্রশাসনিক কর্মকর্তাকে এটা পরামর্শ দিল। ঠিক আছে? বললো যে ছুটি তাকে দেওয়া যাবে না, একজন যে অবজারভার সে প্রশাসনিক কর্তাকে বলল। তাহলে এখন কি করা যাবে? ছুটির অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে। তত্ত্বাবধায়ক উক্ত সময়কালে প্রয়োজনীয় কাজ পর্যালোচনা করছেন। কোনটা ঠিক? স্যার দুটোই ঠিক। দুটোই ঠিক, একদম। বলছে ছুটি দেওয়া উচিত না, তাহলে প্রত্যাখ্যান অবশ্যই করবে, কারণ ছুটি দিতে সে পারবে না। আর ওই সময়কালে প্রয়োজনীয় কাজের পর্যালোচনা সে করছে, সেই জন্যই তো সে ছুটি দেয়নি। তাহলে অবশ্যই বোধ কারেক্ট। এটা নিয়ে কারো ডাউট নেই তো কোনো? না ওকে, না আচ্ছা। একজন পাগলের মতো আমি তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি পাগল নই, আর আমি একজন পাগল মানুষ। বলো কি হবে? স্যার আইদার হবে। কি মনে হচ্ছে? আইদার হবে। বলছে আমি পাগলের মতো তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি। ভালো কথা। আচ্ছা, এবার পাগলের মতো মানে কি একদম পাগল হয়ে যায়? এটা মানে হচ্ছে আই অ্যাম নট আ ম্যাডম্যান। আমি পাগল নই। আর বলছে আই অ্যাম এ ম্যাডম্যান। কোনটা হবে? এটা অবশ্যই আইদার অর হবে। তাহলে হয় আমি পাগল, নয় আমি পাগল নই। এর বাইরে আলাদা কি হতে পারে? পাগলের মতো অনুসরণ করছি, তাহলে আমি কি পাগল নই এটা তুমি বলবে? আমি পাগলও হতে পারি, পাগল নাও হতে পারি, পাগলের মতো অনুসরণ করছি। ক্লিয়ার? আচ্ছা সহজ ব্যাপার। হ্যাঁ বুঝতে আচ্ছা, আসক্তদের চিকিৎসার প্রথম ধাপ হলো তাদের হারানো সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা, যার জন্য চিকিৎসাধীন আসক্তদের প্রতি নিরন্তর ব্যক্তিগত মনোযোগ দেওয়া উচিত। চিকিৎসাধীন আসক্তরা ব্যক্তিগত আগ্রহ দেখালে ভালো সাড়া দেয়। আসক্তি আর টান পূরণের সম্পর্ক নিবিড়ভাবে জড়িত। The first step in treating addicted is to re-establish their lost ties, for which a continuous personal attention should be paid to the addicted under treatment. তাই তো? তাহলে আসক্ত চিকিৎসার প্রথম ধাপ হলো তাদের হারানো সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা, যার জন্য চিকিৎসাধীন ব্যক্তিদের প্রতি নিরন্তর ব্যক্তিগত মনোযোগ দেওয়া উচিত। পার্সোনাল অ্যাটেনশন দিতে হবে। যারা অ্যাডিক্টেড হয়, সিগারেট খাওয়া, মদ খাওয়া, এইসব ব্যাপারে বলছে। তাহলে যেসব অ্যাডিক্টেড আন্ডার ট্রিটমেন্ট রেসপন্ড বেটার শোন পার্সোনাল ইন্টারেস্ট, যদি তাদের ব্যক্তিগত ইন্টারেস্ট দেখাও তাহলে তারা ভালো রেসপন্স করবে। অ্যাডিকশন অ্যান্ড স্ট্রেন রিলেশনশিপ আর ইনিশিয়ালি কানেক্টেড, নিবিড়ভাবে এরা যুক্ত হয়। কি মনে হচ্ছে? পরিষ্কার উত্তর, পরিষ্কার উত্তর অপশন ই হবে। ঠিক আছে? কেন ই হবে? বোঝাই যাচ্ছে যারা অ্যাডিক্টেড হয় তাদের ব্যক্তিগত আগ্রহ। একটা সিনেমা টিনেমা দেখোনি? কেউ যদি ধাক্কা খেয়ে তাদের মাথায় স্মৃতিশক্তি চলে গেছে বা অ্যাডিক্টেড হয়, তাদেরকে ব্যক্তিগত তুমি যদি আগ্রহ দেখো, তুমি যদি কাউকে সিগারেট ছাড়াতে যাও, তাকে যদি সিগারেটের খারাপ কথা বলতে যাও, সে তোমার বলবে জ্ঞান দিচ্ছে। কিন্তু তাকে যদি সিগারেট দেখাতে দেখাতে, তাকে যদি সে দিনে 10 প্যাকেট খায়, তাকে যদি আস্তে আস্তে 5 প্যাকেট কমিয়ে কমিয়ে তাকে যদি আস্তে আস্তে অ্যাডিক্টেড ছাড়াও, ব্যক্তিগত আগ্রহ দেখো, তখন সে রেসপন্স করবে। সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট করতে হবে। আর অ্যাডিকশন আর স্ট্রেন রিলেশনশিপ ইন্টিমেটলি কানেক্টেড, নিবিড়ভাবে যুক্ত। বুঝতে পেরেছো? ব্যক্তিগত আগ্রহ আর অ্যাডিকশন, অ্যাডিকশন ব্যক্তিগত আগ্রহ থেকেই তৈরি হয়। বুঝতে পেরেছি কথাটা? ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা চলো আজকের লাস্ট। কুকুর থেকে সাবধান। আমাদের কুকুর ঘেউ ঘেউ করে না, কিন্তু তারা প্রকৃত অতিথি এবং অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য করতে প্রশিক্ষিত। হনুমান বলছে ঘেউ ঘেউ করা কুকুর খুবই কম কামড়ায়। আমাদের কুকুর অনুপ্রবেশকারীদের জন্য বিপজ্জনক হতে পারে। কি মনে হয়?
বি অ্যাওয়ার অফ ডগস আওয়ার স্যার, ডগস নট ঠিক বার্ক। প্রথমটা এক একটা ভুল দুয়েরটা ঠিক। একটা ভুল দুয়েরটা। ঘেউ ঘেউ করা কুকুর খুবই কম কামড়ে, এটা তো ভুল কথা, ঠিক আছে। যাই হোক, কুকুজ অনুপ্রাসের জন্য বিপজ্জনক হতে পারে, এটাই আমাদের একদম ঠিক কথা, ঠিক আছে। তাহলে অপশন 2 যেটা রয়েছে সেটা আমাদের কারেক্ট। আচ্ছা, যাই হোক, আজকে আমরা এগুলো ডিসকাস করলাম, ঠিক আছে। পরের ক্লাসে আমরা আরো কিছু স্টেটমেন্ট অ্যাজাম্পশন পরের সপ্তাহে আমরা আবার আলোচনা করব।